তো আসসালামু আলাইকুম। আমাদের আজকের আমরা যে ট্রান্সলেশন ওর ক্রিয়ান রাইটিং এর যে প্রথম পর্বের যে ক্লাসগুলো করলাম সেটা আজকের সমাপনী। অর্থাৎ ট্রান্সলেশনের পরে আমরা পরবর্তীতে রিট্রান্সলেশনে যাব, এরপরে স্যার সবগুলো টপিক আপনার যখন ভয়েস শেষ একটু ছোট করবো। আসতেছে স্যার, একটু রেজ করলে ভালো হয়। আচ্ছা, এখন কি ক্লিয়ারলি শুনতেছো? আমার মনে জি স্যার। হচ্ছে সবার কাছে ঠিক আছে। জি স্যার। স্যার ক্লিয়ার ঠিক আছে আছে স্যার? তো স্যার। জি স্যার, ওকে ওকে। ক্লিয়ার আছে। তো আমরা ট্রান্সলেশনের মানে প্রথম পর্বটা শেষ করলাম। রেগুলার শুধু প্র্যাকটিস চলবেই। কোথা থেকে প্র্যাকটিস করতে বলছি? যত বাংলা রচনা আছে, যে বাংলাদেশ অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অথবা বাংলা এসে যেগুলো পড়তেছো, ওইগুলারই গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলা তুমি কাইন্ডলি এই অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমার ইয়ে করবা। নারীর ক্ষমতায়ন রচনাটা বাংলায় পড়তেছো, এখানে যে কি পয়েন্ট গুলো আছে, সবচেয়ে ভাইটাল তথ্যবহুল যে বাক্যগুলো আছে, সেগুলোকে তুমি ইংলিশে ট্রান্সলেট করবা। এটা তোমার আমানত হোমওয়ার্ক। একজন বলো, আমি তোমার একটা দায়িত্ব দিচ্ছি, প্রতিদিনের কাজ। কি কাজ বলো? কাজটা কি? এই কথা শুনো নাই? একজন বলো, কি বুঝছো? স্যার, রচনার জন্য যে ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে ওগুলোর উপরে আমরা জাস্ট ট্রান্সলেশন প্র্যাকটিস করবো। মানে প্রত্যেক দিন, এটা প্রতিদিন তোমার কাজ। এর ধরো এক লাইন দুই লাইন তুমি খাওয়ার আগে পরে, মানে যখনই সুযোগ পাইবা। তুমি ধরো নারীর ক্ষমতায়ন রচনা করতেছো, ব্লু ইকোনমি রচনা করতেছো, যে কোনো টপিক করতেছো, বেশি করার দরকার নেই। দুই তিনটা পয়েন্ট, চারটা পয়েন্ট, দুই তিনটা একটা প্যারা, ধরো একটা প্যারা আধা ঘন্টা সময় নিলাম, নেওয়ার পরে এটারে মোটামুটি মোটামুটি সহজ প্যারা, একটা খুব কঠিন মানে ডিফিকাল্ট রাফ এন্ড টাফের দরকার নেই। মোটামুটি সহজ সাবলীল একটা প্যারা। ওকে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ওইগুলোই শেষ করবো। দেখো, ওকে, দেখবা যে এটা একটা জলবায়ু নিয়ে যে একটা প্যাসেজ আছে, ওই প্যাসেজ থেকে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞানটাই অনুবাদ করবে প্যারাটারে। ওকে, মানে একদম খুব কঠিন শব্দ এগুলো করো আপাতত করার দরকার নেই। মোটামুটি সাধারণত সিম্পল থেকে কমপ্লেক্সে উঠো। তো স্যার, আপনার ওই আমরা চল। কি পাবো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা? স্যার, ওই ফার্স্টের দিকে যে স্যার রচনার পিডিএফটা দেখাইছিলেন ওইটা কি পাইবা 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 পাইবা। এখন তোমরা স্যার যেগুলো বই পড়তেছো প্র্যাকটিস সেগুলো করলে থেকে ভালো পাইবা। হয়? হ্যাঁ হ্যাঁ, করাবো, দেবো দেবো। এখন তোমরা রেগুলার পড়াশোনা যেগুলো করতেছো এগুলো থেকে প্র্যাকটিসটা নিয়ে নিও। আমি বেশ কয়েকটা বাক্য অনুবাদ স্যার করাবো আজকে। আপনার পিডিএফ গুলো আমাদের বিশেষ রিটেনের গ্রুপে স্যার এখনো দেওয়া হয়নি স্যার। দেবো 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 একটু দেবো যদি দেবো দিতেন স্যার, আমরা তাহলে দেবো দেবো পেতাম দেবো আর কি দেবো নোট এবং দেবো পিডিএফ। দেবো দেবো, শিওর, হ্যাঁ। স্যার উচ্চ আরেকটা জিনিস, মাত্রার। আহ, হুম। আপনি বলেছিলেন স্যার যে ওই যে ট্রান্সলেশন রিলেটেড, মানে এখন যেগুলো হয় জলবায়ু বা নারী ক্ষমতা যেগুলো হোক, এগুলো রিলেটেড বিভিন্ন ধরনের আহ, শব্দ, মানে শব্দ হুম। বলতে স্যার ওই যে মানে যে ওয়ার্ড গুলো আর কি থাকে নর্মালি ট্রান্সলেশন হুম। রিলেটেড, ওই ওয়ার্ড এটার গুলো জন্য আপনি সবচেয়ে, আমি বলি এইটার জন্য সবচেয়ে আপাতত তোমার প্রেজেন্ট ওয়ে হলো কি, কি, ওই যে ইংলিশ রচনাগুলো যখন পড়বা ওই ভোকাবুলারি গুলা ইয়ে করে রেখো। তারপরে একটা পাইবা, শিওর থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে। উচ্চ মাত্রার দুর্নীতি কমাতে, এটা প্রথম আলোর আজকের সম্পাদককে জানো, আইডিএফ, সরি, আইএমএফ থেকে এটা চাপ দেওয়া হয়েছে, তাই না? উচ্চমাত্রার দুর্নীতি কমাতে সরকারি চাকরি, এখন একজন লাইনটা পড়ো তো। উচ্চমাত্রার দুর্নীতি কমাতে সরকারি চাকরিজীবীদের কাছ থেকে প্রতি বছর সম্পদের হিসাব নেওয়া এবং তা নিয়মিত হালনাগাদ করতে সরকারকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ যে পরামর্শ দিয়েছে তার কার্যকারিতা সম্পর্কে পুরোপুরি সন্দেহমুক্ত হওয়া যাচ্ছে না। আচ্ছা, তো দেখো, প্রথমে পড়লে তোমার কাছে অনেক সময় যে কোন দিকে শুরু করবো একটা মানে হতাশা কাজ করতে পারে। তো আমি আবারও বারবার ওই যে একই কথা বলে যাচ্ছি, যে আমরা কিন্তু আগে একটু হলো বাক্যটারে সাজাই নেবো এই সমস্ত ক্ষেত্রে। আমি যে কাজটা করতে যাচ্ছি, আমি অনুবাদটা এইভাবে করতে যাচ্ছি। ধরো, দেখো, আমি আমি এবার একটু কোন জায়গা দিয়ে আমি চেঞ্জ করছি। বাক্যটা যে পরামর্শ দিয়েছে, যে কমপ্লেক্স রাখছে, এটা আমি কম্পাউন্ডে করে করতে চাচ্ছি। দেখো, উচ্চমাত্রার দুর্নীতি কমাতে, একটা অংশ, উচ্চমাত্রার দুর্নীতি কমাতে সরকারি চাকরিজীবীদের কাছ থেকে, ওকে, প্রতি বছর সম্পদের হিসাব নিতে এবং তা নিয়মিত হালনাগাদ করতে সরকারকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ পরামর্শ দিয়েছে। কিন্তু তার কার্যকারিতা, আমি এই যে কিন্তু যে পরামর্শ দিয়েছে না, এটা বাদ দিয়ে আমি দুইটা বাক্য সেপারেট করে ফেললাম। কিন্তু তার কার্যকারিতা পুরোপুরি সন্দেহমুক্ত নয়। ওকে, ফাইন। তাহলে যদি আমি বলি উচ্চমাত্রা দুর্নীতি কমাতে সরকারি চাকরিজীবীদের কাছ থেকে আন্তর্জাতিক মুদ্রা, তাহলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল
সরকারকে পরামর্শ দিয়েছে হালনাগাদ করতে, সরি, সম্পদের হিসাব নিতে এবং হালনাগাদ করতে, তাই কিনা বলো? এটাই তো মূল বিষয়, উচ্চমাত্রা দুর্নীতি কমাতে। কথা তাই হ্যাঁ কিনা স্যার। বলতো? ইয়েস তাহলে স্যার। সাবজেক্ট এবার সাবজেক্টে আমি আবার বোর্ডে চলে যাই। এই তোমার স্ক্রিনশট দিয়ে রাখছো তো এটা নাকি, বা বোর্ডে লিখছো লিখছো কিনা? আমি ওই অনেকে, আমি বোর্ডে চলে যাই। তাহলে উচ্চমাত্রা দুর্নীতি কমাতে, তো সরি, তাহলে প্রথম হলো যে দা আইএমএফ, দা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, দা আই ইন্টারন্যাশনাল, মিউট মিউট করে স্যার ফেলো। আবার একটু দেখাবেন, আমি স্ক্রিনশট নিতে পারি? ইন্টারন্যাশনাল দ্বারা মনিটারি ফান্ড, ফান্ড, FUND, FU, সরি, আইএমএফ, আইএমএফ। ওকে, দাঁড়াও দিচ্ছি। দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওকে, একটু স্ক্রিনটা আবার দেখানো। এই হলো আমার সাবজেক্ট। তাহলে আমি সাবজেক্ট নিলাম আন্তর্জাতিক, রেড মার্ক করে দিচ্ছি যে এটা হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ, আইএমএফ। তাহলে ভার কি, ভার হলো কি, আমি ইয়ে করে ফেললাম, অনেকে রেকর্ডিং এ অ্যাডভাইস, সমস্যা একটু, হ্যাজ অ্যাডভাইস, পরামর্শ দিয়েছে। হ্যাজ অ্যাডভাইস দাও। আমি অ্যাডভাইস, কারণ এখানে তো ইয়ার তারিখ দেওয়া নাই, তাই না? ADVISED, হ্যাজ অ্যাডভাইস। ওকে। আর আমরা যদি এখানে এত তারিখে, গত বৃহস্পতিবার এরকম যদি কোনো তারিখ থাকতো, তাহলে আমরা কি করতাম, দিতে পারতাম? না স্যার, তখন পাঁচটে ওকে, করতাম। হ্যাঁ। তাহলে প্রশ্ন করো, কাকে 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 ইয়ে দিয়েছে, পরামর্শ দিয়েছে? গভর্নমেন্টকে। দা গভর্নমেন্ট, GOVERNMENT, গভর্নমেন্ট, GOVERN। তাহলে কি পরামর্শ দিয়েছে, কি পরামর্শ দিয়েছে বলো? সম্পদের হিসাব নেওয়া এবং তা নিয়মিত নিয়মিত হালনাগাদ হালনাগাদ করতে। করতে। আহ, আপনার দুইটা স্ক্রিনশট পরামর্শ একটা দিয়েছে। দেখা যাচ্ছে না। আর আরেকবার দেখো কি পরামর্শ দিয়েছে, দেখো। প্রথম পরামর্শ হলো, তাহলে আমরা আগে কি হালনাগাদ করবে নাকি আগে হিসাব নেবে বলো? আগে হিসাব হিসাব নিবে নেবে। স্যার। হিসাব নিবে, তার আগে হিসাব হিসাব নিবে। নিতে হবে, তারপর হালনাগাদ। হ্যাঁ। তাহলে আমরা প্রথমটা হলো যে সম্পদের হিসাব নিতে, প্রতি বছর ওই সরকারি চাকরিজীবীদের কাছ থেকে প্রতি বছর সম্পদের হিসাব নিতে এবং তা হালনাগাদ করতে, তাই না? তাহলে আমরা যদি বলি যে এখানে কি ইয়ে করে ফেলি, দেখো তাহলে কি, তাহলে হিসাব নিতে ইংলিশ কি, নিতে ইংলিশ টু টেক, টু টেক না, অ্যান অ্যাকাউন্ট, হিসাব, এটা বলছি OUNT, টু টেক অ্যান অ্যাকাউন্ট অফ, কিসের হিসাব নিতে বলো তো, কিসের হিসাব নিতে? সম্পদের, স্যার প্রপার্টি বা সম্পদের। অ্যাসেট। অ্যাসেটস, এটা বলে CTS, অ্যাসেটস, টু টেক অ্যান অ্যাকাউন্ট অফ অ্যাসেট। আরো আছে এখানে দেখো, টু টেক অ্যান অ্যাকাউন্ট অফ অ্যাসেট, এরপরে প্রতি বছর, প্রতি বছর আছে না, প্রতি বছর ইয়ার কাছ থেকে, বুঝলে? আরেকবার দেখো, প্রতি বছর, সরকারি ওই যে, চাকরিজীবীদের কাছ থেকে হ্যাঁ, স্যার। প্রতি বছর ওই যে সম্পদের হিসাব নিতে, আমরা কিন্তু পিছন থেকে শুরু দিয়ে যাচ্ছি সম্পদের হিসাব নিতে, তারপর হলো প্রতি বছর, তা এরপর নিয়মিত সরকারি হালনাগাদ চাকরি করতে। দেবে। হুম হুম, না ওই প্রতি বছর দিয়ে দাও, টু টেক এন অ্যাকাউন্ট অফ অ্যাসেট এভরি ইয়ার, EVRY, এভরি ইয়ার, কার কাছ থেকে বলো? ফ্রম দ্য ফ্রম দ্য পাবলিক গভর্নমেন্ট সার্ভেন্ট নাকি? সার্ভিস স্যার হোল্ডার। চাকরিজীবীদের। ফ্রম দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি। হ্যাঁ, ফ্রম ফ্রম দ্য পাবলিক সার্ভেন্ট দিলে হয়, পাবলিক সার্ভেন্ট, SERVENT, বা গভর্নমেন্ট সার্ভেন্ট। ওকে, হ্যাঁ, ওকে। আর একটা কাজ করতে বলছে, প্রতি বছর এটা নিতে বলছে, আর একটা কাজ করতে বলছে, কি সেটা? হালনাগাদ করতে। তা নিয়মিত হালনাগাদ করা। অ্যান্ড টু আপডেট, UPDAT। এবার বলো, টুটা উজ্জ্বল রাখতে পারি কিনা আমরা, কেন উজ্জ্বল রাখতে পারি? কম্পাউন্ড স্যার। আছে। ওই যে এখানে টু আছে তো, পরে টু টেক অ্যান্ড তাই। টু আপডেট, দ্বিতীয়বার আর টু লাগবে না। ওকে, অ্যান্ড আপডেট ইট, আপডেট ইট, জি স্যার। হালনাগাদ করতে, তাই না? আপডেট ইট, একটু হালনাগাদ তো আছে, রেগুলারলি স্যার। রেগুলারলি, ইয়েস, রেগুলারলি, REGULARLY, রেগুলারলি। আর এরপরে আর আছে কি, উচ্চমাত্রা দুর্নীতি কমাতে, খেয়াল করে দেখো, উচ্চ, এই যে, আর শেষ পয়েন্টটা স্যার হলো আমার ইট না দিলে নোট। অসুবিধা আছে স্যার, ইট হ্যাঁ, না মনে দিলে। রাখবো, উম, ইট দিলে সুবিধা হয়, তা হালনাগাদ করতে, তা আছে তো, কেন দিবা না? এন্ড আপডেট ইট না দিলেও বাক্য ভুল হবে না। আর শেষে হলো উচ্চমাত্রা দুর্নীতি কমাতে, আমি কিন্তু নোট 9 ফলো করছি এখানে, শেষ থেকে শুরুর দিকে আসছি, হ্যাঁ। তো উচ্চমাত্রা দুর্নীতি, কারাপশন। তাহলে টু মিনিমাইজ, MI,
এনআই Reduce high মিনিমাইজ, level corruption. রিডিউস, The to be reduce. রিডিউস হাই লেভেল করাপশন, নাকি উচ্চমাত্রা, হাই লেভেল করাপশন, UPTIN, হাই লেভেল স্যার করাপশন। বোর্ডের বাম পাশটা দেখা যাচ্ছে না স্যার। বোর্ডের বাম পাশটা দেখা যাচ্ছে না, দাঁড়াও। এবার কি দেখতেছো নাকি? চলে? হ্যাঁ, ঠিক আছে স্যার। দেখা যাচ্ছে আচ্ছা, স্যার। হ্যাঁ, ওকে, এবার ঠিক করে দিচ্ছি। তারপরে এরপরে কি বলছে, আর হলো কি, কিন্তু আমি কিন্তু পরের বাক্যটা আমি সাজিয়ে নিচ্ছি এইভাবে, দেখো, ওই যখন তুমি অবিকল দেখে অনুবাদ করতে গেলে একটু ঝামেলা হবে, কিন্তু আমি বলছি কিন্তু তার কার্যকারিতা কিন্তু তার পুরোপুরি। কার্যকারিতা সম্পর্কে পুরোপুরি এই সন্দেহমুক্ত। বাংলা বাক্য, শোনো, বাংলা বাক্যটা লেখা ছিল তার কার্যকারিতা সম্পর্কে পুরোপুরি সন্দেহমুক্ত হওয়া যাচ্ছে না, এটার ইংরেজি করতে গেলে তোমার যতটুকু ভাবতে হবে, কিন্তু আমি যদি একটু সহজ করে ভাবছি, কিন্তু তার কার্যকারিতা পুরোপুরি সন্দেহমুক্ত নয়, তাহলে তার কার্যকারিতা ইংলিশ কি? But এফেক্টিভনেস Their activities, Effectiveness. activities, it's বাট effectiveness, ইফেক্টিভনেস হ্যাঁ, effectiveness নয়, is not, তাই না? পুরোপুরি সন্দেহমুক্ত, তাহলে বলো is not completely free of doubt, নাকি? জি স্যার। beyond doubt. completely, entirely, ENTIRELY, entirely free of doubt, free of DOUBT, এইগুলো বিষয়। ফ্রি তো ফ্রম ডাউট। ইট ইজ, হ্যাঁ, ফ্রি ফ্রম ডাউট, হ্যাঁ, ফ্রি অফ, ফ্রম অফ লিখছি কেন, ফ্রি ফ্রম ডাউট, হ্যাঁ, ফ্রি ফ্রম ডাউট। তাহলে দেখো, আমি বাক্যটারে আমার কাছে অনুবাদটা কেন সহজ হয়ে গেছে, কারণ আমি এই আমার কোনো ডিকশনারিও দেখা লাগছে না, শুধু কাঠামো ঠিক করবা, অনুবাদ ঠিক হয়ে যাবে। উচ্চমাত্রা, এই যে এই যে পরামর্শ দিয়েছে, এটা দিয়ে যদি অনুবাদটা করতে যাও, তোমার অবশ্যই আরো বেশি পরিমাণে মাথা খাটাইতে হবে। তাই আমি বলছি, আমি প্রথম বাক্যটা বুঝতে স্যার বাটের পরে একটু স্যার বুঝাই দেন। ইফেক্টিভনেস কি ইজ নট নাকি শুধু নট? হ্যাঁ, হ্যাঁ, শুধু নট হবে নাকি স্যার ইজ নট হবে? ইটস স্যার ইফেক্টিভ। ভার্ব আছে। ইস্টা উজ্জ্ব আছে, ইস্টা উজ্জ্ব, এই যে আমার লেখার মধ্যে পেকে কি বলতে পারেন। আচ্ছা, তো বাক্যটা দেখো, উচ্চমাত্রা দুর্নীতি কমাতে, সরকারি চাকরিজীবীদের কাছ থেকে প্রতি বছর সম্পদের হিসাব নিতে এবং তা নিয়মিত হালনাগাদ করতে IMF সরকারকে পরামর্শ দিয়েছে। IMF হ্যাজ, হ্যাঁ, মিউট করে ফেলো, IMF হ্যাজ অ্যাডভাইস, স্যার একটু সরলে দেখতে। দ্য IMF, দ্য IMF, তোমার দেখবো কি, আমি তো ইয়ে করে ফেলি, দেখো এই আমার বোর্ডে যাই। দ্য IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, হ্যাজ অ্যাডভাইস দ্য গভর্নমেন্ট, ঠিক আছে, কি করতে, এই যে প্রতি বছর, সরকারি কর্মচারীদের কাছ থেকে প্রতি বছর সম্পদের তথ্য নিতে, সম্পদের হিসাব নিতে এবং তা প্রতিনিয়ত আপডেট করতে। হ্যাঁ, আর কেন, এর আগে লাস্ট একদম সর্বশেষ কথাটা হলো কি, উচ্চমাত্রা দুর্নীতি কমাতে। তাহলে উচ্চমাত্রা দুর্নীতি কমাতে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে প্রতি বছর সম্পদের হিসাব নিতে এবং তা আপডেট করতে সরকারকে পরামর্শ দিয়েছে, কিন্তু এই, হুম, বুঝছো, এটা কমপ্লেক্স করলে বেশ তোমার মাথা খাটাইতে হবে, এই জন্য আমি চলে আসছি কমপ্লেক্স ইয়ার মধ্যে। আশা করি ক্লিয়ার। তারপরের বাক্যটা দেখো, ওকে, হ্যাঁ, এই যে দেখো, হিসাব নেওয়া, আমি কিন্তু হিসাব নেওয়ার কিন্তু নিতে বানাইছি, তাই না? হিসাব নিতে ইনফিনিটিভ করছি, বাক্যের ক্লিয়ার সেন্সটা তৈরি করছি। পরের বাক্যটাতে আসো, বাংলাদেশের দুর্নীতি কমাতে IMF কিংবা বিশ্ব ব্যাংকের কোনো লাইনটা পড়ো একজন। বাংলাদেশের দুর্নীতি কমাতে IMF, বিশ্ব ব্যাংক কিংবা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার পরামর্শ দেওয়া সরকারের জন্য মোটেই সুখকর বিষয় নয়। খুব ভালো করে খেয়াল করে দেখো, DOUBT, ডাউট। বাংলাদেশের দুর্নীতি কমাতে IMF, বিশ্ব ব্যাংক কিংবা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার পরামর্শ দেওয়া সরকারের জন্য মোটেও সুখকর বিষয় না। বাক্যটা সুন্দর করে আবার রিরাইট করো, বাক্যটা আমাদের একটু সহজ করে রিরাইট করি। আমি বলছি, দেখো, বাংলাদেশের দুর্নীতি
কমাতে, নো সমস্যা, টু রিডিউস দুর্নীতি ইন বাংলাদেশ। আইএমএফ, বিশ্ব ব্যাংক কিংবা অন্য কোনো আন্তর্জাতিক কি বলো সংস্থার পরামর্শ, এই যে দেওয়াটার আমি উঠে ফেলছি, দেওয়া, দেওয়াটা উঠে দাও, তাহলে এটা সুন্দর হয়। তাহলে আইএমএফ, বিশ্ব ব্যাংক বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার পরামর্শ, হ্যাঁ, দিস ইজ দ্য সাবজেক্ট, সরকারের জন্য মোটেই সুখকর বিষয় নয়। আমার কথা বলছো কিনা? তাহলে এবার বলো, এবার এই বাক্যের সাবজেক্ট, সাবজেক্ট সাবজেক্ট কোনটা, কোনটা সুখকর নয়, কি সুখকর নয় সরকারের জন্য? স্যার আন্তর্জাতিক পরামর্শ। আন্তর্জাতিক সংস্থা কোন পরামর্শ শুরু করবে? এই যে আইএমএফ, বিশ্ব ব্যাংক বা অন্য, তাই না? তাহলে লিখে ফেলো। তাহলে আমার সাবজেক্ট হলো, সাবজেক্টকে মুছে ফেলি, সাবজেক্ট স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও, তাড়াতাড়ি বোর্ড মুছতে মুছতে স্ক্রিনশট দাও। ওকে, তো আমরা পাচ্ছি, উম, তাহলে বোর্ডে চলে যাই এবার। স্ক্রিনশট দেখে নিশ্চয়ই। তো আমার সাবজেক্টকে পরামর্শ, পরামর্শ অফ আইএমএফ, পরামর্শ ইংলিশ বলো। অ্যাডভাইস। অ্যাডভাইস স্যার। অ্যাডভাইস। বলা যায়, ওকে ফাইন, সাজেশন। সাজেশন। রিকমেন্ডেশন। হ্যাঁ, অ্যাডভাইস, ADVIC, অ্যাডভাইস ফ্রম, অ্যাডভাইস ফ্রম কার কাছ থেকে? আইএমএফ, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড আইএমএফ, ব্যাংক, IMF, ইন্টারন্যাশনাল। তারপরে and কারেন্ট other স্যার দা দিয়ে international শুরু হবে না institutions. স্যার? ফ্রম দ্য স্যার দা IMF। দিয়ে শুরু হবে না তা অ্যাডভাইস? হ্যাঁ, হ্যাঁ, না না, দা অ্যাডভাইস দরকার নেই, তুমি যদি আইএমএফ পূর্বে আছো দিয়ে দিতে পারো। দ্য ওয়ার্ল্ড ব্যাংক, WORLD, ওয়ার্ল্ড ব্যাংক, অ্যাডভাইস আনকাউন্টেবল নাও, কি দরকার আছে? ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, মিউট করে ফেলো, আর মিউট করে ফেলো, মিউট, তাহলে আমরা সবার জন্য সুবিধা হয় একটু, প্লিজ মিউট করে ফেলো। ওয়ার্ল্ড ব্যাংক, আরেকটা কি ছিল বলো তো? And IMF other international institutions. and ইন্টারন্যাশনাল other অর্গানাইজেশন। international বা অন্য কোনো organization, আন্তর্জাতিক সংস্থা। হ্যাঁ, and OTATR, other international, INTRNATIONL, international organization, ORGI, organization। আমরা সাবজেক্ট, Sir, institutions বলা যায় না? হুম, এই সাবজেক্টের মধ্যে এটা নিয়ে নেই, দুর্নীতি কমাতে, টু রিডিউস, REDUC, রিডিউস করাপশন, CORRUPTION, করাপশন ইন বাংলাদেশ, বাংলা ইন বাংলাদেশ, বাংলাদেশ। হ্যাঁ, এবার বলো। স্যার অর্গানাইজেশন বানানটা স্যার আমরা জেড দিয়ে লিখবো নাকি এস দিয়ে লিখবো? অর্গানাইজেশন, এগুলাতে কোনো কোনো সমস্যা নেই, এগুলো এই এই স্যার সমস্ত এখানে অফ বাংলাদেশ দিলে কি হবে না? টু রিডিউস করাপশন ইন বাংলাদেশ। হ্যাঁ, আমি তো এই ক্ষেত্রে প্রিপোজিশনের শিথিলতা আছে, এটা কিন্তু আমি স্বীকার করছি আগে, বুঝছো? তাহলে করাপশন অফ বাংলাদেশ অথবা করাপশন ইন বাংলাদেশ। হ্যাঁ, ওকে, এবার বলো ভার কি? সুখকর। এই আগে সুখকর নয়, তাহলে ইজ দিলাম, মূল সুখকর ভার কি নয় জানা স্যার। বললাম, ইজ নট, ইজ নট ইজ নট সুখকর ইংলিশ সুইটেবল। সুইটেবল সুইটেবল, স্যার। সুইটেবল, ফেভারেবল। সুইটেবল, প্লিজেন্ট, প্লিজেন্ট, প্লিজেন্টটা ভালো লাগে স্যার। প্লিজেন্ট, হ্যাঁ, এটল, আদৌ সুখকর নয়, এটল, সুইটেবল, প্লেজার, অথবা ইজ নট এ ম্যাটার অফ প্লেজার, তাই না? ইজ নট এ ম্যাটার অফ প্লেজার ফর দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, কার জন্য বলো? ফর দ্য, GOVERNMENT। তাহলে দেখো, এই দেখো, তুমি আগামী রবিবারে কি কাহিনী জানাবো, রবিবারে এগুলো উল্টা করাবো। অনুবাদ যখন রিট্রান্সলেশনের নোট 2-তে আমরা বলবো, অনুবাদ শুরু হবে, একটু মুখে আমার সাথে বলো। কিছু কিছু ক্ষেত্রে অনুবাদ শুরু হয় মূল ভার্বের আগ থেকে, লাইনটা আরেকবার বলো। কিছু কিছু ক্ষেত্রে অনুবাদ শুরু হয় মূল ভার্বের আগে থেকে। তাহলে এখানে এবার কি মূল ভার্ব কোনটা?
ইজি হচ্ছে মেন ভার্ব। ইজ ইজ যদি স্যার। মূল ভার্ব হয়, মিউট করো, হ্যাঁ। ইজ যদি মূল ভার্ব হয়, ইজ যদি মূল ভার্ব হয়, তাহলে অনুবাদটা কোথা থেকে শুরু হচ্ছে দেখো। বাংলাদেশে দুর্নীতি কমাতে, বুঝছো কিনা? পরে IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার পরামর্শ, এরপরে চলে যাবো শেষে, সরকারের জন্য মোটেও সুখকর নয়। একেবারে দেখবো যে একটা মানে গাণিতিক হিসাব আছে ট্রান্সলেশন, বুঝছো কিনা? এই এখন একটা চারটা নিয়ম শেখাবো, তো এর মধ্যে একটা একটা নিয়ম আরেকবার বলো, অ্যাডভান্স জানা গেলাম। কিছু কিছু ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে আমরা কি করব বলো, মূল ভার্বের ঠিক আগ থেকে অনুবাদটা শুরু করব। মূল ভার্বের আগ যদি ইজ হয়, তাহলে আমরা এই মূল ভার্বের আগ থেকে বাংলাদেশে দুর্নীতি কমাতে আন্তর্জাতিক IMF, ওয়ার্ল্ড ব্যাংক অন্যান্য সংস্থার পরামর্শ সরকারের জন্য মোটেও সুখকর নয়। মিলতেছে কিনা? হুম। স্যার এখানে কি টু রিডিউস করাপশন ইন বাংলাদেশ এটা কি আগে দেওয়া যাবে অ্যাডভাইসে? আ- কেন সমস্যা, কি সমস্যা বলো? এটা যদি তুমি আগে দাও, শেষে দাও, এটা তো কোনো কোনো সমস্যা নেই, তাই না? টু রিডিউস করাপশন ইন বাংলাদেশ, অ্যাডভাইস ফ্রম বাংলাদেশ, অথবা ফর দ্য গভর্নমেন্ট টু, এই শেষে যদি দাও টু রিডিউস করাপশন ইন বাংলাদেশ, এটা যদি একদম শেষে দাও, কোনো সমস্যা আছে? টেনশন নিও না। সাবজেক্ট হলো আমার অ্যাডভাইস, মূল বাক্যটা হলো অ্যাডভাইস ফ্রম এই এই সংস্থা। অ্যাডভাইস ফ্রম IMF ইজ নট প্লিজেন্ট ফর দ্য গভর্নমেন্ট, দিস ইজ দ্য কোর সেন্টেন্স। আর বাকিগুলো লতা পাতা, তুমি কোন জায়গায় বসে বা তোমার মতো করে। ডান, ডান বলো, ডান। তারপরে পরে রেখে যাই। শেষ স্যার, এটা শেষ। সরকার, হুম, হুম, লাইনটা পড়ো একজন। সরকার নিজে থেকে দুর্নীতির বিরুদ্ধে শক্ত ও কার্যকর পদক্ষেপ নিলে এ ধরনের পরামর্শ দেওয়ার প্রয়োজন হতো না। বাংলা বাক্য তাতে লিখে ফেলো অথবা স্ক্রিনশট মারো। আচ্ছা, প্রশ্নের উত্তর দাও। বাক্যটা কোন বাক্য? সরল কন্ডিশনাল। বাক্য স্যার। সিম্পল হুম, সেন্টেন্স। সরল বাক্য। এই যে নিলে সরল টিলে সরল এগুলো বাক্য স্যার। সরল রাখলে, আমি একটা কথা বলতে চাই। এটা কি ওই যে আগের কথা, রিপিটেড কথা, যে অনুবাদে স্ট্রাকচার পরিবর্তন করে লিখলে অনুবাদ সুন্দর হয়। এটারে সরলে না রেখে কমপ্লেক্স করলে অথবা কম্পাউন্ড, কমপ্লেক্সে করলে এটা সবচেয়ে সুন্দর। কমপ্লেক্সে করলে এটা কি হতে পারে বলো? বা এই সরল বাক্যটারে কমপ্লেক্স করলে কি হবে বলো? স্যার ইফ দিয়ে যদি যদি করি, যদি, সরকার থ্যাংক ইউ সো মাচ। যদি দিয়ে করতাম স্যার। যদি সরকার নিজে থেকে দুর্নীতির বিরুদ্ধে শক্ত কার্যকর পদক্ষেপ নিত, ইয়েস, তাহলে এ ধরনের ইয়েস, পদক্ষেপের মাশাআল্লাহ, প্রয়োজন এই তো হতো না। হয়ে গেছে, এটা হবে এই তো কমপ্লেক্স। হয়ে গেছে। প্রয়োজন হতো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মাশাআল্লাহ, হয়ে গেছে। যদি সরকার, তাহলে যদি সরকার নিজে থেকে দুর্নীতির বিরুদ্ধে শক্ত ও কার্যকর পদক্ষেপ নিত। এই দেখো কেমনে আমি কারবারটা করছি, যদি আর তাহলে, এটা হলো আমার ইয়া। হুম, তাহলে যদি সরকার নিজে থেকে দুর্নীতির বিরুদ্ধে শক্ত ও কার্যকর পদক্ষেপ নিত, তাহলে ইফ কনজাংশন নিয়ে এলাম। সাবজেক্ট কে, এবার সাবজেক্ট কে? সরকার। দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট। গভর্নমেন্ট স্যার। গভর্নমেন্ট, ওকে। ইফ দ্য গভর্নমেন্ট, if conjunction the GOVERNMENT, if the government, okay, verb কি? পদক্ষেপ না, টেক। পদক্ষেপ নো, নেওয়া স্যার। নিতো, নো নো নো, পদক্ষেপ না, টেক অ্যাডভান্স। পদক্ষেপ না, নিতো, নিতো ইংলিশ কি? উড টেক। না, হ্যাড টেকেন দাও, হ্যাড টেকেন, টেকেন। আচ্ছা, মিউট করে ফেলো, অনেকেই মনে কথা বলতেছো, মিউট করে ফেলো, শুধু একজন মিউট করে কথা বলে সমস্যা নাই, একজন কথা বললে হবে। যদি সরকার নিত, প্রশ্ন কি নিত? কি নিত? ইফেক্টিভ স্টেপ। না, শক্ত নো, ও কার্যকর পদক্ষেপ। স্ট্রং লেখা আছে। অ্যান্ড ইফেক্টিভ না, স্টেপস। ইংলিশ বলার দরকার নেই, ইংলিশ বলার দরকার নেই। একজন শুধু কথা বলো, অনলি ওয়ান। একজন আনমিউট করো, নাহলে পরে রেকর্ডিং অনেক বেশি ঝামেলা মনে হয়। একজন, আর বাকিরা মিউট করে কথা বলো। শক্ত কি নিত? উত্তর হলো শক্ত ও, শক্ত ও কি বলো, কার্যকর কার্যকর পদক্ষেপ। পদক্ষেপ। শক্ত ও কার্যকর পদক্ষেপ। এখন যে কথা বলছো তুমি শুধু কথা বলবো, আর বাকিরা বলা দরকার নেই। স্ট্রং এন্ড ইফেক্টিভ অ্যাকশন, স্ট্রং অ্যান্ড ইফেক্টিভ, EFFECTIV, ইফেক্টিভ, MEAS, মেজার অথবা অ্যাকশন, ACTION, অ্যাকশন, হ্যাঁ, নিতু। আর কি, ও আর কি আছে ধরো, দুর্নীতির বিরুদ্ধে, এগেইনস্ট দ্য দুর্নীতি,
against AGAINS against corruption CORRUPTION against corruption হ্যাঁ তারপরে হুম, নিচ থেকে ইংলিশ কি বলতে পারো তুমি আমি ধরো আমি নিচ থেকে কি বলা যায় ধরো আমি আমি উইলিংলি ইচ্ছা নিজের উইলিংলি হ্যাঁ উইলিংলি দিলাম উইলিংলি অথবা অন ইটস ওন এটা অন ইটস ওন ধরো অন ইটস ওন এটা মনে না থাকলে আমি উইলিংলি দিলাম যদি সরকার দিয়ে উইলিংলি আর যদি উইলিংলিটা তাইলে আমরা এই উইলিংলি যদি ব্যবহার করো কোন জায়গায় ব্যবহার করলে সুন্দর হইতে বলো তো স্যার স্যার হেডের হেডের পরে পরে স্যার স্যার হ্যাড আর সরকার টেকেন এর ভূখণ্ডের মাঝে। if the government had willingly taken strong and effective uh, action against corruption ঠিক আছে ওকে ওকে তারপরে বলছে কি তাহলে এবার বলো স্যার তাহলে ইংলিশ হ্যাড কি টেকেন দিলেন কেন? দেন এই জন্য তো বলছি এই জন্য তো বলছি ইফ কন্ডিশনালের নিয়ম এখন জানবা এখন দেখবা আমি এবার বলো তাহলে ইংলিশ কি স্যার দেন হবে। আচ্ছা দাঁড়াও একটু থামো একটু স্যার থামো ইফের সাথে কি আর কিছু লাগবে? না দাঁড়াও না, আমি বলতেছি এটা কিছুই হবে না স্যার না আগে দেন কিছুই হবে লিখো না স্যার, দেন না হবে না 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 স্যার। না 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 তাহলে ইংলিশ দেন লিখো লেখা লাল কালি এই কলম দিয়ে কাইটা এভাবে রাখো হ্যাঁ ক্রস দিয়ে রাখো মানে দেন তাহলে তাহলে আমরা এখানে পাশে লেখা রাখো একটু নিচে একটা লাইন গ্যাপ দিয়া হয়েন শব্দের অর্থ কি বলো হয়েন শব্দের অর্থ হলো যখন ডট ডট তখন বুঝছো কিনা দো অর্থ কি দো অল দো যদিও হ্যাঁ তখন তখন কিন্তু আবার দেন হবে না মনে রেখো সাবধান দেন হবে না আচ্ছা দো অল দো ALTHOUGH অল দো অর্থ কি বলতো যদিও যদিও বা তথাপি। ডট ডট যদিও তথাপি তথাপি এখানে কিন্তু সাবধান বার অথবা ইয়ে হবে না বুঝছো এটা অটোমেটিক্যালি অর্থ আছে তারপরে হ্যাঁ অ্যাজ অ্যাজ অর্থ কি বলো যেহেতু যেহেতু ডট ডট সেহেতু ডট ডট বলো সেহেতু 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 এখানে কি আবার তো দিতে পারবা বলো না স্যার তো হবে না তারপর তোমার ইফ ইফ অর্থ কি যদি যদি না যদি ডট ডট তবে তাহলে এখানে ওই যে দেন বা অন্য কোনো কিছু হবে না আমি কি বুঝতে পারছি জি স্যার ওকে এরকম আর কি তো সেহেতু এটা কমা দিলেই আমার সেহেতুর অর্থ হয়ে গেছে তাহলে 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 পরের বাক্যটা বলো একটু তাহলে কি তাহলে এ ধরনের পরামর্শ দেওয়ার প্রয়োজন হতো না এখন আমার একটা প্রশ্ন আছে এখানে আহ, তাহলে এই ধরনের পরামর্শ দেওয়ার প্রয়োজন হতো না বুঝছো কিনা এই ধরনের পরামর্শ দেওয়ার প্রয়োজন হতো না তো এই বাক্যের এই ধর সাবজেক্ট কি এই বাক্যের সাবজেক্ট কি প্রয়োজন হতো না এই ধরনের পরামর্শ এটা হচ্ছে সাবজেক্ট স্যার। তাহলে such type of advice such TYPES types of advice 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 এখন আমার একটা প্রশ্ন উত্তর দাও ইফ কন্ডিশনাল যদি তোমরা পড়ে আসো পাস্ট পারফেক্ট টেন্স থাকলে এখানে ইয়া কি হবে would have স্যার plus পাঁচটা been লিখে নিন would have would have would have উড হবে স্যার। তাহলে WOULD would not have been এটা হলো আমার ভার আশা করি তোমার would not have been needed needed would not have been necessary NECSSARY ইংলিশটা কি লিখছো একজন ও আমি কোডটা একটু দেখাই অনেকে রেকর্ডিং দেখতে সমস্যা হয় or required হ্যাঁ if the government had taken strong and effective action against corruption willingly অথবা on its own অথবা if the government had willingly taken deliberately taken strong and effective action against corruption such types of advice would not have been কি বলো needed এই ধরনের ইয়া প্রয়োজন required হতো না হ্যাঁ ঠিক আছে কিনা
অথবা তুমি এটা নিতে পারো, এটাও যদি শুরুতে নিয়ে নাও, such types of advice would not have been needed if the government, আমরা কি ক্লজ এদিক ওদিক এদিক ওদিক করলে কারোর কোনো আপত্তি আছে? না স্যার। না স্যার। যদি আমি বলে রাখি, এই এই যদি সাবঅর্ডিনেট, এখানে কমা ব্যবহার করছো কেন? সাবঅর্ডিনেট ক্লজটা আগে নেওয়ার কারণে কমা দিছো। যদি আমরা প্রিন্সিপাল ক্লজটা আগে নিয়ে নিতাম, such types of advice would not have been necessary if, তখন কি আর কমা লাগতো? না, লাগতো না। না স্যার। না স্যার, লাগতো না। পুরাতন বাক্য, ওই যে ওই আমরা ওই পুরাতন বাক্যে কোন পুরাতন বাক্য বলো? ওই যে গত ক্লাসে মিস করছিলাম ওটা, এটা আমি এই বাক্যটা মিস ছিল না? এটা বাদ ছিল। ওকে, বলো। তাহলে কি হচ্ছে? তবে ওই ওই বাক্যটা, হ্যাঁ। তবে তবে উপজেলা পরিষদ নির্বাচনে হুম, চেয়ারম্যান ও হুম, ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন হুম, তাদের সম্পদ ও আয়ের অবিশ্বাস্য আহ, উল্লম্ফন হুম। সবার দৃষ্টি আকর্ষণ করেছে। উল্লোফন। ওকে, উল্লফন, হ্যাঁ। উল্লম্ফন মানে ওকে, অনেক বেশি বেড়ে যাবো আর কি। তো এখন আমি বাক্যটা আমরা একটু 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 সাজাই নিই। আমি বাক্যটা এইভাবে সাজাইতে চাই, তবে তাদের দুইটা ক্লজ কিন্তু এখানে। তবে তাদের সম্পদ ও আয়ের অবিশ্বাস্য উল্লফন সবার দৃষ্টি আকর্ষণ করেছে। উল্লফন শব্দের অর্থ আমি উল্লফন বাদ দিয়ে পড়ি বৃদ্ধি। তাদের সম্পদ ও আয়ের অবিশ্বাস্য বৃদ্ধি সবার দৃষ্টি আকর্ষণ করেছে যারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যারা দুইবার চলে আসছে, সরি, আমি যারা দুইবার চলে আসছে না বাক্য। জি স্যার, দেয়ার আর টু একদম। ক্লজেস হিয়ার, এখানে দুইটা সেপারেট বাক্য আছে। দুইটা প্রিন্সিপাল ক্লজটা প্রধান খণ্ডবাক্য এবং আশ্রিত খণ্ডবাক্য। একজন আমারে এই যে বলতেছিল, তুমি একটু লাউডলি পড়ে শোনাও, প্রধান বাক্য কোনটা এখানে? স্ক্রিনশট দাও। তাদের সম্পদ ও আয়ের অবিশ্বাস্য তাদের সম্পদ ও আয়ের অবিশ্বাস্য ফলন বৃদ্ধি সবার সবার দৃষ্টি দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করেছে, করেছে। এটা হচ্ছে প্রধান বাক্য স্যার। প্রধান বাক্য। আর আশ্রিত বাক্য কোনটা? যারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ওকে, ওকে। এখন আবার মনে রাখো, ওই যে আমার বাবা গ্রামে বাস করেন, যিনি একজন বৃদ্ধ মানুষ, অথবা ওই যেসব গ্রামবাসী জ্বালানি কাঠকে ইন্ধন রূপে ব্যবহার করছেন তারাই, মনে আছে কিনা? গ্রামবাসী জ্বালানি কাঠ, বন জঙ্গল গুলো জি ধ্বংস স্যার। করছেন যারা ইন্ধন রূপে জ্বালানি কাঠ ব্যবহার করছেন। আশা করি ওই ফর্মুলায় নোট 10 আমরা ব্যবহার করতেছি। তো এখন আমি এই দুইটা ক্লজ লিখি, তোমার প্রথম বাক্য লিখি। প্রথম বাক্যটা হলো তাদের সম্পদ ও আয়ের অবিশ্বাস্য বৃদ্ধি। একটু পর্যন্ত বলো তো। দা তাদের সম্পদ ও অবিশ্বাস্য বৃদ্ধি, দা অবিশ্বাস্য ইংলিশ কি? স্যার, ইনক্রেডিবল। ইনক্রেডিবল তো আরো ইনক্রেডিবল বিলিভেবল। একটু আনবিলিভেবল। আনবিলিভেবল। BELIEVABL, ঠিক আছে কিনা দেখো। আনবিলিভেবল, ইনক্রেডিবল। আচ্ছা, তাহলে আনবিলিভেবল বা INCRE না? জি স্যার। CRE। হ্যাঁ, আচ্ছা। ইনক্রেডিবল, আনবিলিভেবল, রাইজ এরপরে কি বলা বলো? যাবে। রাইজ। রাইজিং। রাইজ তো, রাইজ, রাইজ। ইনক্রিজ, তাই না? জাম্প, JUMP। দ্য আনবিলিভেবল জাম্প, রাইজ, ইনক্রিজ, তাই না? হ্যাঁ, এরপরে কি? গ্রোথ, গ্রোথ বলে কোনো সমস্যা আছে? ধরো গ্রোথ দিলাম গ্রোথ। স্যার, গ্রোথ আরো সুন্দর বেশি। গ্রোথ, সার, সার না তো। ধরো অফ আনবিলিভেবল গ্রোথ অফ দেয়ার কি, এই কিসে অ্যাসেট। বৃদ্ধি হয়েছে বলো? অ্যাসেট, অ্যাসেট না? প্রপার্টি স্যার। কাম অ্যাসেট এন্ড সম্পদ, ইনকাম। ওয়েলথ অ্যান্ড ইনকাম দিয়ে দিই। ওয়েলথ অ্যান্ড ইনকাম, ওয়েলথ অ্যান্ড ইনকাম। ওকে, হ্যাঁ, ওকে।
দ্য আনবিলিভেবল গ্রোথ অফ দেয়ার ওয়েলথ অ্যান্ড ইনকাম। ওকে, দাঁড়াও, তারপরে কি? এরপরে হলো এখান দিয়ে আছে যে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। আকর্ষণ তাহলে করেছে সবার সবার দৃষ্টি দৃষ্টি। আকর্ষণ করেছে। আরেকবার লাইনটা যদি আরেকবার ভুলে তো আরেকবার দেখো এখানে। has attracted, দেখো, সবার দৃষ্টি আকর্ষণ করেছে, তাহলে আকর্ষণ করেছে, তাই না? তাহলে আকর্ষণ করেছে ইংলিশ কি? হ্যাজ, that has attracted, এটা বলতে আর এস পি টি ডি, অ্যাট্রাক্টেড অথবা ড্রন, ডি আর এ ডব্লিউ এন, ড্রন, আকর্ষণ করেছে। তাহলে সবার দৃষ্টি কি বলো? এভরিওয়ানস অ্যাটেনশন, ইভি আর ওয়াই, এভরি ও এন ই এফ, হ্যাঁ, এভরিওয়ানস অ্যাটেনশন দিলাম একটা, অ্যাটেনশন। ওকে, দিস ইজ দ্য প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ দেখে রাখো, প্রিন্সিপাল ক্লজ। ওকে, সাবঅর্ডিনেট ক্লজটা কি? সাবঅর্ডিনেট ক্লজটা কি বলো? এরপরটা স্যার যারা চেয়ারম্যান পদের দেখো, প্রতিদ্বন্দ্বিতা যারা করছে, যারা যারা উপজেলা উপজেলা পরিষদ পরিষদ নির্বাচন, নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হ্যাঁ, তাহলে যারা যারা ইংলিশ কি? হু, হু, ডব্লিউ এইচ, হু, ডব্লিউ এইচ, হু কন্টেস্টেড। কন্টেস্টেড ধরো পারি না, বাদ দিয়ে বলো, মনে নেই। কন্টেস্টেড, ফট, এফ ও ইউ জি এস টি, ফট বললে কি সমস্যা আছে? ফাইট ফট, participated, হ্যাঁ, ঠিক না? স্যার তুমি কম্পিট চাইলে দিলে হবে না, স্যার কম্পিটেড, কম্পিট দিলে হবে। কমপ্লেক্সিতে সুন্দর কোন লাগতো স্যার, সমস্যা? ফর্টটা স্যার তুমি, কেমন জানি। আমি আমি বলছি যে ধরো ফাইটিং এর কথা থেকে আমি ফট বললাম, কি বুঝছো না? মানে অর্থাৎ আমার বিকল্প ওয়েতে গেছে আর কি। আচ্ছা, উম যারা ইয়ে করছে, তারপরে আমার হু কম্পিটেড অথবা হু কন্টেস্টেড, হ্যাভ দিলে কোনো সমস্যা আছে? না দিলে, দিলে বা না দিলে কোনো সমস্যা আছে নাকি? না স্যার। সমস্যা নেই, সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তারপরে বলছে কি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে, তাহলে ইন দা পোস্ট অফ, নাকি ফর দা পোস্ট অফ, ফর দা পিওএসটি, পোস্ট অফ চেয়ারম্যান, হ্যাঁ কিনা? চেয়ারম্যান চেয়ারম্যান আর এন্ড ভাইস ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান। চেয়ারম্যান অ্যান্ড ভিআইসি, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, হ্যাঁ, তারপরে চেয়ারম্যান অ্যান্ড ভাইস চেয়ারম্যান ইন দা, কোনটা বলো? উপজেলা পরিষদ ইলেকশন, তাই না? ইন দা উপজেলা, উপজেলা ক্যাপিটাল লেটার, উপজেলা পরিষদ, পি এ আর আই এস এ জেডি, পরিষদ ইলেকশন, ইলেকশন ইন দা উপজেলা পরিষদ। তাহলে ইলেকশনের জায়গায় ইলেকশন দিতে পারো। এখন আমার, তোমার, এখন তোমার নিজের কাজ, এই দুইটা বাক্যে দেখি তো আমি, দুইটা বাক্য সিনথেসিস করো, দুইটা বাক্য ঠিক করো। প্রিন্সিপাল বলেছিল দে আর দ্য আনবিলিভেবল গ্রোথ of their wealth and income has attracted everyone's attention. এই দুইটা বাক্য রূপান্তর করো, দেখি কে পারবা এক বাক্যে। কোনটা স্যার? এক বাক্যে। এই দুইটা বাক্য করে আবার কমপ্লেক্স তৈরি করে একসাথে বানাও, সিনথেসিস করো, দেখি এবার পারো কিনা। স্যার এটা কম্পাউন্ড বানানো যাবে না। না না, আমি কমপ্লেক্স করতে বলছি, কমপ্লেক্সে করো, দুইটা বাক্য কি সিনথেসিস করো। দেখি কনফিডেন্স, আমি জানি এখানে অনেকে একটা তালগোল পাকাইবে, আমি জানি। কারো কনফিডেন্স থাকলে বললো যে আমি কনফিডেন্টলি এটা করছি। স্যার ওইখানে অফ দেয়ারের জায়গায় যদি অফ ডোজ দিয়ে আমরা হো দিই তাহলে তো হয়ে যাচ্ছে। বলো না, বলো না, বলো না, আগে লেখা শেষ করো, লেখা শেষ করো, দুইটা বাক্যের আগে সিনথেসিস করো। সমস্যাটা কোন জায়গায় ফাইন্ড আউট করছো কিনা? যদি এইখানে, এইখানে হু দিয়ে দিয়ে দাও,
এইখানে যদি ক্লজটা ঢুকাই দাও তাহলে কিন্তু এই কি হচ্ছে বলো, সমস্যাটা কোথায়? ইনকাম করে যাচ্ছে হু এর পূর্বে। এটাই ঠিক করতে বলছি আমি। তোমরা কি এখানে প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারছো কিনা বলো? জি স্যার, পেরেছি। প্রবলেমটা হলো এখানে, যদি আমি এখানে এভাবে বলি, দ্য আনবিলিভেবল গ্রোথ অফ দেয়ার ওয়েলথ এন্ড ইনকাম। হু, হু বললে তো আমার হু এর পূর্বে কি থাকতেছে বলো? ইনকাম। ইনকাম হয়ে যাচ্ছে। এখন এটা ঠিক করতে হবে, এটাও ক্লাসে আমি পড়াইছি। আই লাইক নজরুলস পোয়েম, হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। এটা কি আই লাইক নজরুলস পোয়েমস লিখছো নাকি আই লাইক দ্য পোয়েমস অফ নজরুল বলছো? আই পয়েন্টস অফ লাইক দ্য নেম। পয়েন্টস অফ নজরুল। তাহলে কারেক্ট সিনথেসিসটা হবে, এখন আমরা এটা ঠিক করে নিই। বলো। এইখানে স্যার অফ এর পরে অফ ওয়েলথ অ্যান্ড ইনকাম অফ পিপুল হু হ্যাভ কন্টেস্টেড ফর দ্য পোস্ট কেন অফ পিপল কেন চেয়ারম্যান দরকার অ্যান্ড আছে? ভাইস চেয়ারম্যান। পিপল দরকার স্যার কেন? পিপুল পিপল না কেন? দিয়ে দেম দিব স্যার, দেম। দেম দেম, ওকে অফ ওকে, আমি ওয়েলথ আবার এন্ড এবার আসো। ইনকাম অফ দেম। এবার সুন্দর করে লিখো সিনথেসিস, SYNTHES, সিনথেসিস লিখো। ওকে, তাহলে আমরা লিখবো দ্য আনবিলিভেবল, দ্য UNBELIEVABLE, আনবিলিভেবল গ্রোথ, GROWTH, বলছে কি তাদের সম্পদের অবিশ্বাস্য। তাহলে দ্য আনবিলিভেবল গ্রোথ ইন, কি বলো, ইন ওয়েলথ, ডব্লিউ, ইন অথবা গ্রোথ অফ, ইন অথবা অফ কোনো সমস্যা নাই, WEALTH, ওয়েলথ অ্যান্ড ইনকাম, অ্যান্ড ইনকাম, ইনকাম অফ, মানে এই যে দেয়ার ইনকামকে আমরা বললাম ইনকাম অফ দেম, এরপরে বাকিটা দিয়ে দিলাম স্যার ওয়েলথের আগে একটা দা দিলে ভালো হয় না? দ্য আনবিলিভেবল গ্রোথ এন্ড গ্রোথ অফ ওয়েলথ এন্ড ইনকাম। না, কেন দিবা তুমি? এটা আনকাউন্টেবল না অন্ত। হু, WHO, হু কিনা, হু কন্টেস্টেড, CUNTESTED, এটা সাবঅর্ডিনেট ক্লজটা আমি আবার দিলাম। হু কন্টেস্টেড, হু কন্টেস্টেড ফর দ্য পোস্ট অফ ইলেকশন, ELECTIONS, ইলেকশন। তারপরে has attracted, he has attracted, attracted everyone's attention। এখানে আরেকটা জিনিস আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে এখানে হু এর পূর্বে একটা কাজ কারবার আছে, কে বলতে পারবা? দোজ হবে স্যার। থ্যাংক ইউ সো মাচ। দে হবে না। দে দেম না হয়ে দোজ হয়। তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে দ্য আনবিলিভেবল গ্রোথ অফ ওয়েলথ অ্যান্ড ইনকাম অফ দোজ, বুঝছো কিনা, who contested for the post of chairman and vice chairman in the Upazila Parishad elections has attracted everyone's attention। একজন আমারে বলো, আমি একটু খাটুনি করে এটা কেন দেখাইলাম, একজন আমারে অনলি ওয়ান এই বাক্যের প্রিন্সিপাল ক্লজটা একটু পড়ে শোনাও। স্যার দোষটা কেন হলো? The unbelievable or incredible rise or increased jump growth of their wealth and income has attracted or drawn everyone's attention. এটা হচ্ছে the principal Attention, আমি point. একটা শব্দ করে পড়ি। The unbelievable growth of income and wealth has attracted everyone's attention। তাদের সম্পদের অবিশ্বাস্য বৃদ্ধি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। Who contested for the post of chairman and vice chairman in the উপজেলা পরিষদ। এখন আমি এইভাবে লিখতে পারতাম দ্য আনবিলিভেবল গ্রোথ অফ ওয়েলথ অ্যান্ড ইনকাম হু হ্যাজ, যদি এখানে হু দেই তাহলে যে আমাদের ঝামেলাটা হচ্ছে হু এর পূর্বে ইনকাম হয়ে যাচ্ছে। এই জন্য আমরা কি কাজ করছি, দ্য আনবিলিভেবল গ্রোথ অফ দেয়ার ওয়েলথ অ্যান্ড ইনকাম না বলে আমরা বলছি দ্য আনবিলিভেবল গ্রোথ অফ ওয়েলথ অ্যান্ড ইনকাম অফ দেম, দ্য আনবিলিভেবল গ্রোথ ইন ওয়েলথ অ্যান্ড ইনকাম অফ দেম। এরপরে হু বলছি, হু এর পূর্বে দেম মিলে গেছে। এখন আমরা একটা নিয়ম বলে দিলাম এখানে, আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে হু হুম এর পূর্বে দে দেম না বসে কি বসে বলো? স্যার দেমের পরিবর্তে ওখানে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বসালে কি হয় না স্যার? কেন
কেন আমি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কেন দিবা? কেন দিবা তুমি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান? এখানে তো তুমি দেখো, এবার বাংলা বাক্যটা আরেকবার দেখো এবার। তবে উপজেলা নির্বাচনে উপজেলা পরিষদ নির্বাচনে ও নির্বাচনী ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাহলে দোজ, বুঝছো কিনা, দোজ হু ফট, দোজ হু কন্টেস্টেড, বিষয়টা বুঝছো কিনা? এই যে তাদের সম্পদ ও আয়ের অবিশ্বাস্য উল্লেখন সবার দৃষ্টি আকর্ষণ করেছে, তাদের সম্পদ ও আয়ের, তাহলে তাহলে দা আনবিলিভেবল আনবিলিভেবল গ্রোথ অফ income and unbelievable growth of asset and income of them, তাদের সম্পদ ও আয়ের অবিশ্বাস্য বৃদ্ধি। এরপরে হু, কারা কারা, তাদের পরিচয় কি? ড্যামের পরিচয় কি বলো, তাদের পরিচয় কি? স্যার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান। না, who যারা contested তাদের পরিচয় চেয়ারম্যান ভাইস, যারা প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বী করেছে, করছে। who ওকে contested চেয়ারম্যান এবং for ভাইস চেয়ারম্যান the post পদে। of chairman and vice chairman in the হ্যাঁ, Upazila Parishad elections. বুঝছো কিনা, চেয়ারম্যান এন্ড ভাইস চেয়ারম্যান এটা একটা মানে এটা পরের কথা, অনেক দূরের কথা। যারা এই বছর এই কি করছিল বলবো, এই নির্বাচনে ধরো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নাই, যারা এই বছর কি বলবো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের সম্পদের অবিশ্বাস্য বৃদ্ধি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তাহলে এবার একটু আমি আমার দিকে তাকাও। দ্য ওয়েলথ, সরি, দ্য আনবিলিভেবল গ্রোথ ইন ওয়েলথ অ্যান্ড ইনকাম অফ দেম, দেম না বলে বললাম দোজ, ক্লিয়ার, who have contested in the previous election have attracted everyone's attention. আমি কি বুঝতে পারছি কথাটা? এটা কিন্তু মনে রাখবা, জি এটা স্যার। সিনথেসিস অফ সেন্টেন্স, এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমি একটু খাটাখাটনি করে বুঝাইলাম, এটা কিন্তু ভালো করে করে দেখতে স্যার হবে। এখানে ওকে, যদি দেম দিয়ে ফেলি ভুলে, তাহলে কি সেন্টেন্সটা সমস্যা ভুল নেই, হয়ে যাবে? সমস্যা নেই, ঠিক না, বলবে না, বলবে না, দেমের চেয়ে দোষটা বেটার আর কি, সেটা বললাম। ভুল কেমন হয়? হুম, তাড়াতাড়ি বাক্যটা পড়ো, আমি বোর্ড মুছতে মুছতে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও নতুন নির্বাচিত প্রতিনিধিদের হলফনামা বিশ্লেষণ করে যেসব তথ্য উত্থাপন করেছে, তাতে দেখা যায় গত 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে তারা সংসদ সদস্যদেরও পেছনে ফেলেছেন। এগুলো আছে না, মানে এই যে বেশি না করে তুমি কারোর সাথে অবশ্যই শেয়ার করে, যে ক্লাসগুলো হচ্ছে এই উদাহরণগুলোই কারোর সাথে তুমি বুঝিয়ে বলার চেষ্টা করো, তাহলে দেখবে যে তোমারও ক্লিয়ার হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও নতুন প্রতিনিধিদের হলফনামা বিশ্লেষণ করে, এই বিশ্লেষণ করিয়া এটা কোন নোটে যাবে বলো তো? পার্টিসিপেট। পার্টিসিপেট, হ্যাঁ। যেসব 6 তথ্য নম্বর নোট স্যার। উত্থাপন যেসব তথ্য উত্থাপন করেছে তাতে দেখা যায় গত 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে তারা সংসদ সদস্যদেরকেও পিছনে ফেলেছেন। তো দেখো, আমি যে কাজটা করার চেষ্টা করছি এখানে, আমি এটাতে দেখো একটু, হুম, এবার এটা বলো, কি স্যার করাইছিলেন মনে হচ্ছে? করাইছি? না স্যার, বাংলা করার নাই, শুধু স্যার করানো হয় নাই স্যার। ট্রান্সলেশন করার নাই, করানো শুধু হয়নি। বাংলাটা দেখাইছি। স্যার বাংলাটা দিয়েছিলেন। আমি যে কাজটা করছি দেখো, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, দেখো এবারে সাবজেক্ট ধরে নিলাম ট্রান্সপারেন্সি, ওই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও নতুন নির্বাচিত প্রতিনিধিদের হলফনামা বিশ্লেষণ করিয়া, ওকে, কিছু তথ্য উত্থাপন করেছে, একটু পর্যন্ত একটা বাক্য। এরপরে এই উত্থাপন করেছে, ওকে, হ্যাঁ, সেখানে দেখা যায়, সেখানে দেখা যায়। এরপরে 2টা বাক্য করে ফেললাম, গত 5 বছরে সম্পদ বৃদ্ধিতে। কথা ক্লিয়ার? একটু স্ক্রিনশট দাও বা দ্রুত টুকে ফেলো, যাদের টুকা আছে টুকে ফেলো, অথবা স্ক্রিনশট দাও। এবার বলো বিশ্লেষণ। আমরা অনুবাদটা কোন জায়গা থেকে শুরু করব? ওই যে ভাত খাইয়া, বাজারে গিয়া, স্কুলে গিয়া, তাই না, স্থানটি পরিদর্শন করিয়া, তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপলটা দিয়ে শুরু করবো না, কি বলো? জি স্যার, বাই অ্যানালাইজ। বাই অ্যানালাইজিং অথবা সরাসরি অ্যানালাইজিং, এক্সামিনিং, স্ক্রুটিনাইজিং, যেটাই বলো, অ্যানালাইজিং দিলাম, অ্যানালাইজিং। তাহলে আমরা অনুবাদটা শুরু করব এইখান থেকে, এই যে এইখান থেকে আমরা শুরু এই পর্যন্ত আসি। আচ্ছা, তাহলে অ্যানালাইজিং,
কি অ্যানালাইজ করছে? ANALYZING, অ্যানালাইজিং দা। কি আছে বলো? অ্যানালাইজিং এর আগে কি আছে? বিশ্লেষণ করিয়ার আগে কি হলফনামা। আছে? হলফনামা। হলফনামা। হলফনামা হলফনামা। ইংরেজি কি? দ্য এফিডেভিট। এফিডেভিট, তাই না? হলফনামা স্যার। AFIDAVITS, এফিডেভিট। অ্যানালাইজিং দ্য এফিডেভিট, তারপরে বলো অ্যানালাইজিং দ্য এফিডেভিটস এর পরে কি স্যার এটা আগে কি আছে? হলফনামা রাখা যাবে না? হলফনামা দ্য এফিডেভিট। এটা স্যার যদি হলফনামে রাখি সমস্যা হবে? হলফনামা তো শব্দ ক্যাপিটাল লেটারে দিতে পারো। অ্যানালাইজিং দ্য স্যার আমি ওই যে ইনফরমেশন অফ, নির্বাচন কমিশনের ওদের ওয়েবসাইটে গিয়ে দেখছিলাম ওটা স্যার এটা ইংলিশ আর হলফনামাই রাখছে। কোনো তাই সমস্যা আর নাই, কি এগুলো আপনাকে বলছি। ক্যাপিটাল লেটার দিয়ে রেখো, ক্যাপিটাল লেটার দিয়ে করে হলো। অ্যানালাইজিং দ্য হলফনামা অফ, অফ কি বলো এর আগে কি আছে, কি আমরা হেল্প করো? অফ, ক্যান্ডিডেট। অফ দ্য নির্বাচিত ক্যান্ডিডেট, তাই না? প্রতিনিধিদের। অফ দ্য প্রার্থী ও ক্যান্ডিডেট, নতুন নির্বাচিত প্রার্থী। নো প্রার্থী ও প্রার্থী, অফ, নতুন নির্বাচিত প্রতিনিধিদের। ইলেক্টেড ক্যান্ডিডেট। অফ দ্য না, অফ দ্য ক্যান্ডিডেটস, ক্যান্ডিডেট অ্যান্ড নতুন নির্বাচিত, নিউলি ইলেক্টেড নিউলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড নিউলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, CRESEN, রিপ্রেজেন্টেটিভ, TIVS, রিপ্রেজেন্টেটিভ। এরপরে আর আগে কি আছে? ইন দা ষষ্ঠ নাকি? ইন দা ষষ্ঠ উপজেলা পরিষদ ইলেকশন, ইন দা সিক্স, FIXT, সিক্স উপজেলা, ইন দা সিক্স উপজেলা পরিষদ পরিষদ ইলেকশন, নির্বাচন। UPAZIL উপজেলা, PARISHD পরিষদ, ELECTI1 ইলেকশন। ওকে, তাহলে ষষ্ঠ, এই দেখো ষষ্ঠ অপরাধ আছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নতুন নির্বাচিত প্রার্থী ও, সরি, ক্যান্ডিডেট হতো কিনা? স্যার ক্যান্ডিডেটস। প্রার্থী, নির্বাচনে প্রার্থী এবং নতুন নির্বাচিত প্রতিনিধিদের হলফনামা বিশ্লেষণ করিয়া। ওকে, এরপরে কি করেছে বলো? টিআইবি কিছু তথ্য উপস্থাপন করেছে, তাই না? আমি তাই বলছিলাম। দেখো টিআইবি কিছু তথ্য উপস্থাপন করেছে, আরেকবার দেখো। টিআইবি কিছু তথ্য, এই যে বিশ্লেষণ করে কিছু তথ্য উপস্থাপন করেছে। তাহলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কিছু তথ্য উপস্থাপন করেছে। তাহলে তাহলে টিআইবি, টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি বলো উত্থাপন করেছে, ইংলিশ উপস্থাপন করেছে। স্যার রিপ্রেজেন্ট, হ্যাজ রিলিজড, RELEASED, রিলিজ, এক্সপোজড, প্রেজেন্টেড, বুঝছো না? দেখা দাও সাম ইনফরমেশন। টিআইবির আগে কমা বসবে না? কেন কমা? এই কমা, এটা টিআইবির কমা আছে তো, এই যে কমা, এটা সাম ইনফরমেশন। হাইলাইটেড দিলে হবে কি? হ্যাঁ হ্যাঁ, হাইলাইটেড। হাইলাইটেড, কোনো সমস্যা নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ পুরোটা লিখবে কিন্তু এখানে। টিএবি ট্রান্সপারেন্সি বাংলাদেশ, আমি সংক্ষেপে লিখছি আর কি। ট্রান্সপারেন্সি বাংলাদেশ ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবিটা ব্র্যাকেট লিখে দিবে আর কি। টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ হ্যাজ রিলিজ সাম ইনফরমেশন। ওকে, তারপরে আমি বলছি সেখানে দেখা যায়, সেখানে দেখা যায় কি? It is seen that ইট ক্যান বি সিন দেয়ার, ইট ইট ইজ সিন দেয়ার বা ইট ক্যান বি সিন, seen there, that there it can be seen, স্যার অথবা দেয়ারটা শুরুতে স্যার নিয়ে দাও, ওখানে রিলিজ নাকি রিলিজড হবে স্যার? হ্যাজ রিলিজড হবে। টিআইবির পূর্বে দিলেও পারো, না দিলেও সমস্যা নেই। মনে হয় টিআইবির পূর্বে দিয়ে দেয় কিনা জানি না, টিআইবির পূর্বে দিয়ে দেয় না মনে হয়। দেয়ার ইট ক্যান বি সিন বা দেয়ার ইট ইজ সিন, ইট ক্যান বি সিন, সেখানে দেখা যায়। দ্যাট, দ্যাট কনজাংশন দিলাম। এবার বলো বাক্যটা এরপর অংশটা কি? এরপরে হলো এখানে দেখা যায় কি, গত 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে তারা কি করেছে বলো? সংসদ সদস্যদের পিছনে ফেলেছেন। এই বাক্যের সাবজেক্ট কি?
দে তারা তারা ভার্ব কি? তাই তো হ্যাঁ দে তারা হবে তো দে তারা সার্ফার্স দে পেছনে ফেলা ভার্ব। তারা ডিপেন্ডেন্ট তাহলে পিছনে ফেলেছেন তাদেরকে, সংসদ সদস্যদেরকে পেছনে ফেলেছেন। তাহলে দে পিছনে ফেলা ইংলিশ কি? ল্যাগ বিহাইন্ড লেফট অথবা LAGD, ল্যাগ দা। সংসদ সদস্য ইংলিশ কি বলো? মেম্বার অফ মেম্বার্স অফ পার্লামেন্ট। পার্লামেন্ট। পার্লামেন্ট অফ দ্য মেম্বার মেম্বার্স অফ পার্লামেন্ট। পার্লামেন্ট এই যে এই ল্যাগ বিহাইন্ড আছে না, এইভাবে লিখলে সুন্দর হয়। ল্যাগ বিহাইন্ড, BHIND, বিহাইন্ড। ওকে, তাহলে ইট ক্যান বি সিন দ্যাট দে left behind, left the members of parliament behind, অথবা leg the members of parliament behind। তারপরে কিসের ক্ষেত্রে বলো, কিসের ক্ষেত্রে? অস্থাবর সম্পদ এ, অ- বৃদ্ধিতে। হ্যাঁ, অস্থাবর সম্পদ বৃদ্ধিতে। তাহলে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে ইংলিশ কি? ইন দা ইনক্রিজ, ইনক্রিজ, রাইজ, গ্রোথ, তাই না? ইন দা গ্রোথ অফ, অস্থাবর সম্পদ ইংলিশ কি? মানে যেগুলো মুভ করা যায়। মুভেবল। মুভেবল, MOVABLE, মুভেবল, ASSETS, অ্যাসেট। এখন আমার একটা প্রশ্ন, যদি বাই চান্স মুভেবল অস্থাবর ইংলিশ মনে না পারে, তাহলে কি কবিরা কোনো হয়ে যাবে? স্যার আনফিক্সড দেয়া যাবে? কিচ্ছু না। না দিলেও ধরো তো সমস্যা নেই। প্রস্তাবিত বাধ্যের সমস্যা বিহাইন্ড, বাদের শুধু সম্পদ বৃদ্ধিতে হ্যাঁ বিহাইন্ড ইন দ্য ইনক্রিজ, ইন দ্য ইনক্রিজের জায়গায় শুধু ইন দ্য ইনক্রিজ অফ তুমি, অথবা ইনক্রিজিং, কোনো সমস্যা নাই। স্যার মুভেবল, মোবাইল অ্যাসেট দেওয়া যায় স্যার, মোবাইল অ্যাসেট। মোবাইল অ্যাসেট, মুভেবল অ্যাসেট। আমি ধরো অস্থাবর ইংলিশ মনে নেই, আমি কি হিসেবে কি সমস্যা? Asset। সমস্যা বুঝছো কিনা না বিষয়টা? স্যার বাদ দেওয়া হবে স্যার। জি স্যার, আমি শুধু এটা অ্যাসেট লিখলেই তো মনে হবে। আমি বললাম যে আমার মনে অ্যাভয়েডেবল নেই। টার্গেট স্যার। হ্যাঁ ওকে, মুভেবল, মোবাইল অ্যাসেট, তুমি যেটা মনে করো। তারপর আর লাস্ট শব্দটা কি আছে বলতো তো? গত 5 বছরে, তাই না? ইন দ্য লাস্ট 5 ইয়ার, গত 5 বছরে আছে না? জি স্যার। ওকে, তো দেখো আমি বলি, এই রিট্রান্সলেশনের মধ্যে কালকের ক্লাসে, আগামী রবিবারের ক্লাসে এই খেলা আরেকবার দেখবা, এগুলো আরেকবার কাহিনী উল্টে অন্য উদাহরণ দিয়ে পড়াবো। প্লিজ এদিকে তাকাও। সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত কোনো ফ্রেজ থাকলে সেটাকে আমরা আগে অনুবাদ করে ফেলবো, এটা একটা নিয়ম। বলো তো একজন। সাবজেক্টের আগে কোনো ফ্রেজ থাকলে সেটাকে আগে অনুবাদ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা শেষ থেকে শুরুর দিকে যাব। আরেকবার বলো। সেক্ষেত্রে আমরা শেষ থেকে শুরুর দিকে যাব। তাহলে এই বাক্যের সাবজেক্ট কে? টিএবি। টিএবি। টিএবি যদি সাবজেক্ট হয়, এর আগে যেটা আছে আমরা এটা অনুবাদ করে ফেলবো। তাহলে বলো 1 নম্বরে, ইন বাংলা অর্থ বলো। আমি আমি ইংলিশ বলি, তুমি বাংলা বলো। ইন দা 6th উপজেলা ইলেকশন, উপজেলা ষষ্ঠ পরিষদ ইলেকশন বলো। উপজেলা পরিষদ নির্বাচনে অফ দ্য ক্যান্ডিডেট, অফ দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড নিউলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। প্রার্থী এবং নতুন নির্বাচিত প্রতিনিধিদের দ্য এফিডেভিট, হলফনামা অ্যানালাইজিং, বিশ্লেষণ করে সাবজেক্ট সিআইডি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। শেষে তুলে দাও 6, সাম ইনফরমেশন, কিছু তথ্য। সর্বশেষ ভার্বের অর্থ রিলিজ, রিলিজ উত্থাপন উত্থাপন করেছে। করেছেন। কথা বুঝছো কিনা? এটা অনুবাদ যে একটা শিল্প এবং এটা একটা যে কৌশল আছে, এটা কি তুমি ক্যাচ করতে পারতেছো? জি স্যার। স্যার নিয়ম জি যেটা স্যার। বললেন ওইটা আরেকবার একটু বললে কি ভালো হয়। দরকার আছে? কেন কেন এটা তো তোমার আমি কানের উপর দিয়ে নিচ্ছি একবার, এটা তোমরা আগামী ক্লাসে লিখবে হাতে কলমে, লেখার দরকার নেই তো। শুধু পারলে নাম্বারিং করে রাখো, আগামী ক্লাসে নিয়মের সাথে মিলে কিনা দেখো। আমি নিয়মটা বলে দেবো যে সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত কোনো ফ্রেজ থাকলে 4 নিয়মের মধ্যে এটা একটা। এটা নোট 2 এর 3 নম্বর নিয়ম। নোট 2 এর মানে তৃতীয় কথা, একটা সেই শিরোনাম আছে দেখো, নোট 2 এর তৃতীয় কথা। সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত ফ্রেজ থাকলে সাবজেক্টের পূর্বে কমা, সেটাকে আমরা অনুবাদ করে ফেলবো, সেটাও শাস্তি অনুবাদ করবো। দেখো এই যে কি সুন্দর করে অনুবাদ মিলে, এই যে
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী এবং নতুন নির্বাচিত প্রতিনিধিদের হলফনামা বিশ্লেষণ করে টিআইবি কিছু তথ্য উপস্থাপন করেছে। কি সুন্দর! সেখানে দেখা যায় যে তারা, বুঝছো কিনা, তারা মানে হলো যে ওরা, তারা এই যে গত 5 বছরে, শেষে চলে যাও, গত 5 বছরে সম্পদ বৃদ্ধিতে পার্লামেন্ট মেম্বারদেরকেও ল্যাগ বিহাইন্ড। ডান, সামনে যাবো। জি স্যার। আর ইট ক্যান বি সিন দেয়ার, এটা না দিয়ে যদি দেই স্যার ইট শোজ দ্যাট হবে কিনা। ইট শোজ, কি সমস্যা কি? আমি তো আক্ষরিক অনুবাদে গেছি এই জন্য ইট শোজ দ্যাট দাও। কি সমস্যা? ইট শোজ দ্যাট, এটা আরো সুন্দর। ইট শোজ দ্যাট, এসএইচ ও ডব্লিউ, শোজ দ্যাট। ওকে, হ্যাঁ। হুম। স্যার ইট স্যার ক্যান এই বি ক্লাস, ফাউন্ড দেয়ার বলা যায়? কেন? ওই তাতে দেখা যায় তুমি যেই এক্সপ্রেশন দিয়ে বের করতে পারো সেটাই। ওকে, স্যার আপনার ক্লাসগুলো না করলে ট্রান্সলেশন তো সহজ বুঝতেই পারতেন না। আগে তো ভাবতো যে আচ্ছা ঠিক আছে। সবকিছু মনে হয় যা শোনো, আছে আবার তাই বললাম, করতে এই হবে। এই বাক্যগুলোর কষ্ট করে হইলো কারোর সাথে শেয়ার করো। আগে 2-3 দফায় কারোর বুঝিয়ে, তোমার তো কোচিং সেন্টার গেলে বন্ধু বান্ধব আছে না, তাদের সাথে শেয়ার করো, ওরে বুঝাও, যেটা তুমি নিজে করো, এরপরে তুমি ওরে এইভাবে অনেক ভাবে করা যায়, ও নিজের মতো করে ফেলবে বলবে। তারপরে তুমি একটা সিস্টেমে থাকো, বাচ্চাদেরকে ওই সিস্টেমে যদি অনুবাদ করাও, তাহলে একটা সময় আমরা যে কোনো মতো করে ফেলতে পারবো, বাক্য দেখলে অনুবাদ হয়ে যাবে ইনশাল্লাহ। উপজেলায় এ সময় 3 গুণের বেশি কোটিপতি প্রার্থী বেড়েছে। তাদেরকে এটা করে ফেলো নিজে নিজে। উপজেলায় এ সময় 3 গুণের বেশি কোটিপতি প্রার্থী বেড়েছে। স্যার 3 গুণের বেশি কোটিপতি প্রার্থী, এটা হচ্ছে সাবজেক্ট। ওকে ওকে, লিখে ফেলো তাড়াতাড়ি। স্যার বাংলা বাক্যের টেন্স ধরার উপায় কি স্যার? ওই ওই যে বেড়েছে, বাংলা বাক্যে এই যে বেড়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। The number of millionaire candidates in Upazila has increased more than thrice by this time. ওকে, সমস্যা নেই। আমি আমি যদি বলি, আমি যদি ধরো আমি আহ, কোটিপতি প্রার্থী, তাহলে কোটিপতি প্রার্থী ইংলিশ কি? মিলিয়নিয়ার Millionaire. ক্যান্ডিডেট। মিলিয়নিয়ার, স্যার মিলিয়নিয়ার দেয়ার দিয়ে শুরু করা যায় না? দেয়ার, দেয়ার হ্যাভ। দেড় দিয়ে করা যাবে, সমস্যা নেই। ধরো মিলিয়নিয়ার মানে কি? আমার এটা বলে লাগে, মিলিয়নিয়ার ক্যান্ডিডেট, মিলিয়নিয়ার ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট। এবার বলো, বৃদ্ধি পেয়েছে, বেড়েছে ইংলিশ কি? এই যে টেনশনে আছো। হ্যাভ বিন ইনক্রিজ। Has increased. হ্যাভ ইনক্রিজ, দিন দরকার নেই, হ্যাভ ইনক্রিজ, INCREASED, হ্যাভ ইনক্রিজ। মিলিয়ন, আচ্ছা, বেড়েছে কত গুণের বেশি? 3 গুণের বলো বলো। বেশি। অ্যাবাউট মোর দেন 3 টাইমস। মোর দেন, THREE, 3 টাইমস। তারপরে আর কিছু আছে? শুরুতে এই সময়ে স্যার by সে this time. সময়ে উপজেলায়। এই সময় উপজেলা উপজেলা, একা আসবে, ইন দা উপজেলা, ইন দা উপজেলা। তারপরে ইন দিস টাইম, ইন দিস টাইম, বাই দিস টাইম। আশা করি ক্লিয়ার। স্যার তো বাই দিস স্যার টাইম, এই ইন দিস টাইমটা কোথায় সামনে দিয়ে শুরু করবো স্যার? হ্যাঁ এই আমি বলে রাখি, এগুলা কোথায়? এই যে অ্যাডভার্বিয়াল, ইন দা উপজেলা, এই যে এগুলা আগে কোন জায়গায় বসাইবা, এগুলার কাজ আমার না। আমাদের কাজ হলো মিলিয়নের ক্যান্ডিডেট হ্যাভ ইনক্রিজ, এত পর্যন্ত মিলিয়নের ক্যান্ডিডেট বেড়েছে। তাহলে মোর দেন 3 টাইম, বুঝছো কিনা? মিলিয়ন ক্যান, তাহলে এই 3টা অ্যাডভার্বিয়াল তুমি যে জায়গায় বসাও, আমার কোনো আপত্তি নেই। 3টা অ্যাডভার্বিয়াল যে কোন জায়গায় বসাও, ডান, হ্যাঁ। তারপরে আমরা চলে যাই, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটা কি করছিলে তোমরা? না স্যার, এটা করা হয়নি। আচ্ছা, বাক্যটা পড়ো। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? পারি। এটা বাক্যটা আগে সুন্দর করে আগে সাজাও, নোট ওয়ান প্রয়োগ করো, তাহলে কি হচ্ছে দেখো। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তো এখন আমি লিখছি কিনা, বাক্যটা লিখো।
আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমি বাক্যটা দেখো, দুইটা বাক্যে রূপান্তর করছি। আমি কি ভুলিতে পারি 21শে ফেব্রুয়ারি, যা আমার ভাইয়ের রক্ত রাঙানো। এটা দুইটা ক্লজ কিনা বলো আগে। জি স্যার। জি স্যার। তাহলে প্রিন্সিপাল ক্লজ, আমি কি ভুলিতে পারি, কি ভুলিতে পারি 21শে ফেব্রুয়ারি, তাই না? তাহলে জি স্যার। ক্যান আই ফরগেট, ক্যান আই ফরগেট, আমি কি ভুলিতে পারি, কি ভুলিতে পারি বলতো তো? 21st ফেব্রুয়ারি। টোয়েন্টি রক্ত ফার্স্ট রাঙানো 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি, দা 21st ফেব্রুয়ারি। কেন রক্ত রাঙানো পরে পরে দাও না, রক্ত রাঙানো অন্যভাবে আমি কমপ্লেক্স করতে চাইছি। FEBRUARY, ফেব্রুয়ারি, 21st ফেব্রুয়ারি। এবার বলো, আমি কি বলিতে পারি 21st ফেব্রুয়ারি? এবার বলো, যেটি আমার ভাইয়ের রক্তে রাঙানো, যেটি আমার ভাইয়ের রক্তে রাঙানো ইংলিশ কি? What is painted That is with the colored. That is blood of our brother? Which is painted, 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 colored, COLOURED। আবার ডাই মানে হলো DYED, ডাই মানে DYED, এর মধ্যে ডাই মানে রং করো না, জি স্যার। মানে ডাইং ডাইং যেটাকে বলে আর কি। এরপরে আছে কি, আমার ভাই রক্ত রাঙানো আমি আমার ভাই রক্ত তাহলে ডাইড ইন বা উইথ, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, হ্যাঁ ইন অথবা উইথ, With the blood of my brother. উই উই মাই, আমার ভাইয়ের রক্ত রাঙানো, মাই BROTHER এস এর পরে অবশ্যই বাদার তো অনেকজন গেছে, ব্লাড। আমি কি বুঝাইতে পারছি? এই প্রশ্নবোধক চিহ্ন না ফুল স্টপ সেটা বলো। স্যার অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে, কারণ এটা একটা প্রশ্ন প্রশ্নবোধক হচ্ছে। চিহ্ন স্যার। প্রশ্নবোধক স্যার, can I forget? আমরা প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী ইয়া বসবে। Principal clause অনুযায়ী। এই দেখো, তাহলে ক্যান আই ফরগেট, আমি কি ভুলিতে পারি দা 21st ফেব্রুয়ারি। এই বলো, এখানে দি দিচ্ছি কেন, কে বলতে পারবে কিনা? জাতীয় দিবস। অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বারের আগে স্যার, এই অর্ডিনাল নাম্বার, সরি অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার পূর্বে দিবসে। তাহলে ক্যান আই ফরগেট দ্য 21st ফেব্রুয়ারি, হ্যাঁ, হুইচ ইজ কালার্ড অথবা ডাইড অথবা পেইন্টেড উইথ অথবা ইন মাই ব্রাদার। এখানে ব্রাদার অ্যাপোস্ট্রফি এস না দিয়ে এস অ্যাপোস্ট্রফি দিছি কেন, তোমাদের কি মাথায় খেলছে বিষয়টা? জি স্যার, এখানে একজন ব্রাদার নয়, প্লুরাল আছে স্যার, অনেক শত শত। প্লুরাল, হ্যাঁ হ্যাঁ, অথবা ব্লাড অফ মাই ব্রাদার। ওকে ওকে, ঠিক আছে। আর যদি তুমি হুইচ ইজটা বাদ দাও, হুইচ ইজটা যদি উজ্জ্ব করো, তাহলে বাক্যটা করলে কি, বাক্যটা কি হবে বলো? সিম্পল। পেন্টিং। না না, পেইন্টেড, পেইন্টিং না, পেইন্টেড। ক্যান আই ফরগেট দ্য 21st ফেব্রুয়ারি কালার্ড বা পেইন্টেড উইথ মাই ব্রাদার ব্লাড। যদি হুইচ ইজটা বাদ দাও তাহলে কি সিম্পল। হুইচের আগে কমা হবে কেন এখানে? যদি উল্লেখ করা থাকে সাধারণত এখানে কমা দেওয়া যায়, তার একটা নিয়ম পড়ানো করেছেন দেখো। হুইচের পূর্বে যদি ইয়ে উল্লেখ করা থাকে, কিন্তু এটা জেনারেলি লেখার আগে উজ্জ্ব, হ্যাঁ। তারপরে বলো কত নম্বর? স্যার এই ট্রান্সলেশন গুলো আমি বাসায় করছিলাম স্যার, কিন্তু বুঝতেছি না এগুলা কি হয়েছে কিনা স্যার, কি কি একটা লাইন বলবো। বলে গেল, বলো। স্যার এইটাতে আমি লিখছিলাম যে 21st ফেব্রুয়ারি that colored with my brother's blood, comma, how can I forget it? এইভাবে দিলে কি হবে স্যার? আবার বলো, 21st ফেব্রুয়ারি ইজ 21st February that colored with my brother's blood, comma, এটা how সমস্যা নেই, হয়ে গেছে আমি বলি, তবে প্রথমটা যে একটা ভাব দিয়ে দিও আর কি, হ্যাঁ। 21st ফেব্রুয়ারি পরে শব্দটা কি ব্যবহার করতে আমি বুঝি নেই। এইটা that বলছি স্যার, that ডেথ মানে কি? ডেথ মানে
মানে জেটি আর কি, 21 ফেব্রুয়ারি ও নো জেটি নো, কেন কালার্ড দ্যাট উইথ। দিবে এটা? 21 ফেব্রুয়ারি দ্যাট কালার্ড, এরপরে দ্যাট দিলে তো আবার 21 ফেব্রুয়ারি ভার্ব নাই। মনে রাখবা একটা কথা তোমার বলে রাখি, ইন কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দুইটা ক্লজ আলাদা করে সাবজেক্ট ভার্ব ফাইন্ড আউট করে দেখবা। 21 ফেব্রুয়ারি দ্যাট কালার্ড দিয়ে বলছো, 21 ফেব্রুয়ারি আবার ভার্ব কই? দ্যাট ইজ কালার দিতে হবে। That is color দেওয়া যাবে। দ্যাট এর দরকার নেই। 21 ফেব্রুয়ারি ইজ কালার্ড বাই মাই কি বলো ব্রাদার্স ব্লাড, ক্যান আই ফরগেট দিস? এই তাও তো হয়, বুঝছো বিষয়টা? ওকে, জি জি আসো। স্যার। এবার কি এটা কেউ করছো কিনা? এক সাগর রক্তের বিনিময়ে, ও সরি শেয়ার করিনি, হ্যাঁ? এক সাগর রক্তের বিনিময় লাইনটা পড়ে শোনো। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্টকপথ বেয়ে শোষণের নাগপাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলবো না। এটা কেউ গানটা গাইতে পারো কিনা? এটা গানের সুরে বলতে পারবে এমন কেউ আর আছে এটা কিনা আমাদের এখানে? অ্যাসেম্বলিতে গাওয়ানো হতো। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্টক বে শোষণের নাগপাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। ও স্যার এটা কি আমাদের চমৎকার, তাই না? অ্যাসেম্বলিতে গাওয়ানো হতো প্রতিদিন স্যার। থ্যাংক ইউ সো চমৎকার মাচ। কণ্ঠ। অনেক তোমার সুন্দর হয়েছে। না, তোমার কণ্ঠ এত সুন্দর না, কিন্তু তোমার সাহসটা অনেক চমৎকার। এটা তাৎক্ষণিক ভাবে বলে ফেলা, আমরা তো সবাই শিল্পী না, গান বললে কি বলে ফেলতে পারি, কিন্তু এই যে বলে ফেলাটা এটা একটা অসাধারণ। তোমার কণ্ঠ একেবারে মানে উম, ওই বড় বড় শিল্পীর মতো না, ইউজুয়াল, কিন্তু ইউ আর নাইস। থ্যাংক ইউ এই স্যার। যে বলে ফেলাটা, থ্যাংক ইউ। ওকে, তাহলে কি তাহলে আমরা এবার চলো, আমরা এবার হলো বাক্যটা কিভাবে সাজাতে পারি? এক সাগের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। আমরা তোমাদের ভুলবো না, এটা প্রিন্সিপাল ক্লজ। আমরা তাদেরকে ভুলবো না যারা যারা স্বাধীনতা আনলো, বাংলার স্বাধীনতা এনেছে এক সাগর রক্তের বিনিময়ে। দিস ইজ দ্য সেন্টেন্স, ইয়েস অর নো বলো। জি স্যার। হুম, আমরা আচ্ছা ধরো আমি বলি, আমরা তাদেরকে ভুলবো না, মুছে ফেলি। ধরো আমরা তাদেরকে ভুলবো না, আমরা উই উইল নট ফরগেট, আমরা ভুলবো না দেন। ধরো আমি, তুমি চাইলে ইউ দিতে পারো, পরেরটা পরে বলি। আমরা তোমাদের ভুলবো না, আমরা তাদেরকে ভুলবো না। তারা কারা? তো পরিচয় বলো। আর যারা এক সাগর রক্ত দিয়ে যারা এক আমাদের সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এনেছে, তাহলে এনেছে। যারা হু হু বলো। উম, এরপরে ভার্ব কি? এনেছে, এনেছে ইংলিশ কি? ব্রিং, হ্যাজ ব্রিং। ব্রড, ব্রড ব্রড না, হ্যাঁ, ব্রড বানান কি হয়েছে ই নাকি? আর ও ইউ আর ও ইউ হবে স্যার। ওর পর একটা ইউ ইউ। জিএসটি, ইয়েস, হ্যাঁ ব্রড। হু ব্রড। দেশক শব্দ না থাকার কারণে হ্যাভ দিতে পারি। ওকে, তাহলে উই উইল নট ফরগেট দেম হু হ্যাভ ব্রট, কি এনেছে বলো? দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বেঙ্গল। দা ফ্রিডম অফ ইন্ডিপেন্ডেন্স, বেঙ্গল। ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম ও বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। তারপরে এক সাগর রক্তের বিনিময়ে ইংলিশ কি? ইন এক্সচেঞ্জ অফ দ্য ওশান অফ ব্লাড। ধরো ইন এক্সচেঞ্জ কোনো নেই, বাই, অথবা ইন ই এক্স
CHANG. In exchange, At the cost CHANG. of In exchange of A, C অথবা ওশান, A sea of blood, এক সাগর। স্যার থ্রু এ সি অফ ব্লাড হবে? হ্যাঁ আমি তো আরে বাই দিলাম না, বাই থ্রো, THROUGH, থ্রো। কেন, সমস্যা কি? বাই থ্রো at ইন the এক্সচেঞ্জ অফ cost of হ্যাঁ একই কথা, এট দ্য কস্ট অফ, এট দ্য কস্ট, কস্ট অফ। ঠিক আছে, এগুলো সব প্রিপোজিশনটা। এখানে ইন দ্য স্যার কস্ট দেন অফ। হবে। আচ্ছা দাঁড়াও না, শেষ করতে দাও। এবার আসো, উই উইল নট ফরগেট। তাহলে আমরা এখানে আবার একটু রিসাফল করে হু এর পূর্বে দে দেম না বসে দোজ বসে, টিএইচ হয়েছে দোজ। আর আমরা তোমাদের ভুলবো না। তুমি যদি চাও বলে যে না আমি কিছু দেবো না, আমি ইউ ব্যবহার করবো, ইটস আপ টু ইউ। ইউ দাও, দোজ দাও, এটা তোমার কাছে, কোনো সমস্যা তো নাই। অর্থ তো ঠিক আছে। আমার মনে হয় ইউর চেয়ে সুন্দরটা ইয়াটা, দোজটা ভালো হয়। উই উইল নট ফরগেট দোজ হু have brought the independence of Bangladesh in exchange of অথবা through in exchange of, বা শেষে কি বলা, at the cost of a sea of blood। কোনো সমস্যা, খারাপ লাগতেছে? স্যার কোনো ওই কিছু দোজ সাবজেক্ট দিয়ে সেন্টেন্স শুরু করব, তারপরে হচ্ছে উই উইল নট ফরগেট এটা পরে দিব। বাক্যটা বলো তাহলে। সি স্যার অফ এইভাবে দিবেন, ব্লাড কেমন লাগতেছে স্যার? sea of blood, এক সাগর রক্তের বিনিময়ে। বলো। এইভাবে দিতে পারি যে দোজ হু ব্রট দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ, তারপর কমা দিয়ে উইল নট ফরগেট এই দেম যে এই, বা ইউ। না না না, এই ডিফিকাল্ট করে ফেলছো কেন? দোষ দিয়ে দিছো, দোষের ভাবটা কই? তাহলে আমি আবার বললাম, তুমি বাক্যটাকে, আমি কিন্তু আমরা সহজ করে ফেলছি। আমরা তোমাদের ভুলবো না, আমরা তাদেরকে ভুলবো না যারা বাংলাদেশের স্বাধীনতা এনেছে। তাহলে উই উইল নট ফরগেট দেম। তাহলে দেমের পরিবর্তে দোজ দিলাম। উই উইল নট ফরগেট দোজ হু হ্যাভ ব্রট দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এক সাগর রক্তের বিনিময়ে বাই থেকে বেশি, যেটা তুমি মন চাই এটা দাও। আমার কথা কি বুঝতে পারছি কিনা? আমি যে সাবজেক্ট বার এগ্রিমেন্ট এবং ক্লজটা ঠিক রাখতে বলছি। ডান, ডান বলে দাও। পরের বাক্যটা কি? ডান স্যার, ডান স্যার। পরের বাক্যটা কি? স্যার দোজের জায়গায় ইউ দিলে সমস্যা ছিল। ইউ কি ফরগেট সমস্যা? ইউ। আই উইল নট ফরগেট ইউ, কি আমরা তোমাদের ভুলবো না, কি সমস্যা বলো? হোয়াট ইজ দ্য প্রবলেম? কোন সমস্যা, কি সমস্যা বলো? সমস্যা আছে নাকি? দোজ দিলে তাদেরকে বলবো না। হ্যাঁ, দোজ হু দিলে কি স্যার আমরা লাস্টে ইউ দিলে হবে? আমার কথা হলো দোজ মানে হু যদি দাও, দোজের ভারটা আমার দেখাই দিও। দোজের ভার কি পেলে? দেন দোজের নিয়ম যেটা পড়াইছি না, দোজ হু কেম ইয়েস্টারডে, ওয়াই আর মাই ফ্রেন্ড। বুঝছো কিনা? পিএসসিবি নিয়ে ভাব দেয়া যাবে কিন্তু কঠিন হবে। হ্যাঁ, এই দেখো আমি তোমার একটা সারপ্রাইজ দেখাই। আমাদের একজনের সারপ্রাইজ দেখবা, এই যে দেখো, এই যে দেখো, এটা হলো আমাদের রুসবা। রুসবা ওখানে কি করছিল না, দাঁড়া না, রুসবা কটুক ছিল জানো, এদিকে দেখাও না। রুসবা ছিল একটু একটা খুলে উঠা, আমি ক্লাস নিলাম না, ধরো দরজা আটকে, কেমনি দরজাটা খুলে তাই না, এটা মোবাইল ফোন নিয়ে দিত, আর সরি আমার এই হেডফোন নিয়ে, এরপরে সবাইকে কবুতর শোনাতো। কবুতর, কবুতর উঠছে কিনা, কবুতর। এখন রুসবা, ওকে ঠিক আছে। হ্যাঁ, ওই করোনার সময়। তারপরে কি? এই এরপরে কি? পরের লাইনটা বলো, তাতে আমার জুমা নামাজের সময় যাচ্ছে। এরপর হচ্ছে দুঃসহনার কণ্টক কত বেয়ে শোষণার নাক পাচ্ছিলে যারা, আমরা তোমাদের ভুলবো না। আমরা তোমাদের বলবো না। বাবুরে নাক পাশ টাক পাশে ইংলিশ আমি জানি না, এগুলো তো আমার দ্বারা হবে না, আমরা সহজ করে ভাবি। আচ্ছা পরের বাক্যটা কি? আমরা তো ওইটাই, আমরা তোমাদের ভুলবো না। ওই আবার আমরা তাদেরকে ভুলবো না। উই উইল নট ফরগেট দোজ। উই উইল নট ফরগেট, ফরগেট দোজ। আমরা তাদের বলবো না। এবার বলো কারা, তারা কারা? যারা। এবার বলো, ওই যে ধরে ধরে অনুবাদ করো, যারা। যারা দুঃসহ বেদনার কণ্টক পথ পেয়ে শোষণের নাক মানে পাচ্ছিল। শেষ থেকে শুরু দিকে যাও, এবার শেষ থেকে শুরু দিকে যাও। যারা কি করতে বলো? যারা যারা ছিঁড়ছে, ছিঁড়ে শোষণের নাক ফেলেছে। পাচ্ছিল। তাহলে হু, হু ছিঁড়ে ফেলা ইংলিশ কি? who has freed us from the Yes, sir. oppression.
টর টর টিয়ার টিয়ার থেকে টোর, আমি টোর টোর পারি না, গরিব মানুষ। কাঠ তো পারো নাকি? থিরা ফেলা কি কাঠ একটা সহজ আছে নাকি? স্যার, who have who freed হু us কাঠ, from the oppression. আরে অনেক শব্দ আছে, অন্তত কাঠ তো, কাঠ দিয়ে তো পারছো নাকি? হু জি কাঠ, স্যার। কাঠ পারছি না যারা ছিঁড়ছে। হবে হ্যাঁ হ্যাঁ, হু টিয়ার শুধু হ্যাভ দাও। আমি বলছি আরো শব্দ স্যার তো, ব্রেক টিয়ারা হবে না? পারবো না। উফ, অনেক শব্দ হবে। হু হ্যাভ দিলে টর্ন হবে, হু হ্যাভ টর্ন, ইউ আর এন, টর্ন বা কাট। এরপরে চলো, ফেরার বদল স্যার ব্রেক দিয়ে দিলে হয় না? আমার শব্দ শিখাই না, শব্দ নিয়ে চর্চা না করি। আহ, ছিঁড়ছে মানে এটা যেই শব্দটা দিচ্ছে, হু কাট। তারপরে বলো, স্যার শোষণের শোষণের নাক পাশে। নাগপাশকে আমরা স্যার ওই আরেকটা মিনিট। শোষণের শৃঙ্খল বা চেইন বলতে পারি, মানে হ্যাঁ, দ্য তাহলে চেইন অফ অপারেশন। তাহলে Oppression. হু, আপনি হু বলবো স্যার কাট আমাদের তো নাগপাশ। দা আরোপি রূপ, এই এখানে এসো নাও। তোমরা আরেকজন সারপ্রাইজ দেখে দাও আমাদের। ধরো, এর আগে দেখছিল না ক্লাসে? ধরো চলে আসছে। মাশাআল্লাহ স্যার, ধরো আপনার বেবি ধরো স্যার ধরো অনেক ধরো। কিউট। ধরো মাশাআল্লাহ তোমরা যখন দেখছিলে তখন ও মাশাআল্লাহ স্যার। এক মাস আগে দেখছিল। এই যে ধরো একটু কাট করি, এই যে দেখো, সে স্যার পুরো ওর বাবা বয়স এখন ভক্ত। কত? স্যার ওর ওর বয়স বয়স এখন কত? ছিল এখন 4 মান্থ সামথিং। মাশাআল্লাহ স্যার। এবং স্যার, স্যার এভাবে দেখেন না, কুলে নিতে ইচ্ছা করে। হ্যাঁ হ্যাঁ, কোলে নিতে ইচ্ছা করে। ঠিক আছে, আমাদের কোলে লোক দরকার, ও তো কোল ছাড়া থাকে না এইগুলো এইখানে। স্যার, এ তো হ্যাঁ হ্যাঁ ইউএসএ নাগরিক, মানে এই যে হ্যাঁ, ইউএসএ নাগরিক, হ্যাঁ। মানে এবং এই কি বলে না, ওর হলো না, সবাই বাংলাদেশি রয়ে গেছে এখনো, মানে এখানে ইউএসএ যারা আছে এরা ইয়াতে থাকে, তোমার বেসিনেটে থাকে। আর ওরে যতক্ষণ কোলে রাখবা ইনশাল্লাহ ততক্ষণ খুশি। বিভিন্ন কথাবার্তা বলবে, সবকিছু করবে, কথা শুধু কোলে। ঠিক আছে, স্যার ওকে দেখে অনেক তো শান্তশিষ্ট মনে হচ্ছে। শান্তশিষ্ট কোলে থাকলে শান্তশিষ্ট খুব লক্ষ্মী ছেলে, কিন্তু শুধু শোয়াও তাহলে দেখবা যে কি অবস্থা হয়। ঠিক আছে, ওকে বাই, গুড বাই, ধরো নোটে শুনে যাও। তারপরে হলো কি, আর দুই বোনের আহ, মানে আদরে ও শেষ, মানে আতঙ্কিত। আপনি কিছু বুঝছো কিনা? ওকে, তারপরে কোথায় ছিলাম? ও, লাইনটা বলো তাহলে, হু কাট দ্য, ইউএসএ কবে স্যার গেলে? দ্য রোপ অফ আচ্ছা দাঁড়াও, বলবো দাঁড়াও। হু কাট, দ্য রোপ, ওর স্যার চেইন বলা যাবে না? চেইন অফ অপারেশন। রোপ অথবা কি বললা, চেইন, CHAIN, চেইন অফ অপারেশন, OPPRESSIN, অপারেশন। তারপরে আর কি আছে বলতো? শোষণের নাগপাশ ছিঁড়লে কি কেমনে ছিঁড়তে বলতো? আর একটা এর আগে একটা ফ্রেজ আছে, এই শুনতেছো? দুঃসহ বেদনার কঙ্কট পথ দুঃ, ঘুরে। তাহলে দুঃস বেদনার কণ্টক পথ বে, তাহলে উম, আহ, তাহলে থ্রো দা কি বলতে পারি আমরা, বলো? থ্রো দা, থ্রো, CHR মাধ্যমে, বে মানে মাধ্যমে দিলাম আর কি। থ্রো দা কন্টাক্ট পথ ইংলিশ কি? অ্যাডভার্স ওয়ে। ধরো থর্নি, থর্ন তো থর্ন মানে কাটা স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে থর্নি। ADVERS তোমারটা নিলাম, অ্যাডভার্ট পাথ। আর কিছু আছে? প্যাথ অফ থর্নস বললে হবে। পাথ অফ থর্ন, অত পাথ অফ স্যার অ্যাডভার্ট। অফ অফ দুঃসহ বেদনার, মানে দুঃসহ অফ, বেদনার। অফ দুঃসহ বেদনা, অফ আনবিয়ারেবল, আনবিয়ারেবল আনবিয়ারেবল বা যন্ত্রণা। ইনটলারেবল, আনবিয়ারেবল, ANBARABL, বিয়ারেবল, ইনটলারেবল, তাই না? ইন্টারেবল পেইন, পেইন, অ্যাগনি। হাওয়েভার, দেখো প্লিজ একটু আমি তোমাদের বোর্ডে ইয়াতে চাই। এই দেখো,
এক সাগর রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, প্লিজ খেয়াল করো। আমরা তোমাদের ভুলবো না, উই উইল নট ফরগেট ইউ অথবা দোজ, যেটা তুমি দাও, হু হ্যাভ ব্রট দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ইন এক্সচেঞ্জ অফ এ ওশেন অফ অ্যান ওশেন অফ ব্লাড। ওকে, এবার দ্বিতীয়ত, আমরা তোমাদের বলবো না, উই উইল নট ফরগেট দোজ, উই উইল নট ফরগেট ইউ, আমরা তোমাদের বলবো না। হু, যারা, কাট, এ ছিল, কিন্তু তোমরা, হু হ্যাভ কাট, হু হ্যাভ টর্ন, হু হ্যাভ টর্ন, টর্ন আউট, টিয়ার ডাউন, সেটা তুমি নিলা, টো ডাউন। এরপরে দা চেইন, দা রোপ অফ, কি বলো, আহ, এই অপারেশন। কি বলো, অপারেশন। তারপরে এক্সপ্লয়টেশন, যেটা মনে পড়ে তোমার। তারপরে বে, পথ বে, পথ বে মানে হলো যে দুঃস্ব বেদনার কণ্ঠক পথ বে, আমি পথের মাধ্যমে, থ্রো দা স্টোরমি ওয়ে, স্টোরমি ওয়ে। এরপরে থর্নি ওয়ে, অথবা কি বলছো তোমরা, অ্যাডভার্স ওয়ে অফ, কি না, দুঃস্ব বেদনা ইংলিশ কি, আনবিয়ারেবল আনবেয়ারেবল পেইন। পেইন একদম অর নোট এগনি। 9 ফলো করছি, শেষ থেকে শুরু দিয়ে গেছি। বলো নোট 9 ফলো করছি কিনা, মানে এই হু শেষ থেকে শুরু দিকে গেছে, অনুবাদ হয়ে গেছে, তাই না? ডান, হ্যাঁ। আর একটা বাক্য আছে, মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে। এই এই গানটা কি গাইতে পারবা? আমি বোর্ড মুছতে মুছতে, এনিওয়ান? শোর লাগবে না। মুছে যাওয়া দিনগুলো আমায় পিছু ঢাকে, স্মৃতি যেন আমার এই হৃদয়ে রঙে রঙে ছবি আঁকে। স্যার, এটা এটা স্বপ্ন কি? ছবির গান, এই ছবিটা আমি দেখেছিলাম স্যার, হ্যাঁ, 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 প্রসেনজিতের। ঠিক আছে, ঠিক আছে, বাবুল ঠিক আছে। সুপ্রিয় এই গানটা গেয়েছিল স্যার। যাই হোক, আমরা তোমাকে তাৎক্ষণিকভাবে যে একটা শোর দিয়ে ফেলছো, এটা একটা ইউনিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। যাওয়ারি কে বলতে পারবা? আমার আর আমার যে পিছু ডাকে, আমার যে আছে কিন্তু এখানে, যেটা আমি সাইলেন্ট করে রেখেছি, হ্যাঁ। আর স্যার, এটা আমি লাস্ট আরেকটা, শুনছি মনে হয় 4-5 বছর আগে স্যার, এজন্য পুরোটা সুরটা মনে নেই, থ্যাংক ইউ। কিন্তু স্যার এটা আমার প্রিয় তারপরে গান যে ছিল। নাম দিয়ে ফেলছো, এটা এগুলো সবচেয়ে বড় বিষয়, হ্যাঁ, এটা একটা বড়। মেয়েদের মধ্যে কেউ বলতে পারবা? পরে আফসোস করবার, সে বলতে চাইছিলাম, কেন বললাম না। মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার এই হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। ও, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। এটা এডমিন ক্যাডার বা ক্যাডার সার্ভিস দেওয়ার পরে তুমি দেখবে যে গান গাইতে পারো টুকটাক হঠাৎ করে, এটা অনেক একটা আশীর্বাদ। মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে, তাহলে মুছে যাওয়া দিনগুলো আমায় পিছু ডাকে, তাহলে সাবজেক্ট যেটা বাদ দিয়ে ফেলো, তাহলে অনুবাদ হয়ে যাবে। তাহলে মুছে যাওয়া দিনগুলো ইংলিশ কি? রাবার ডেজ। দ্য লস্ট ডেজ। একটা সুন্দর, দ্য লস্ট ডেজ, দ্য লস্ট ডেজ, দাঁড়াও, দ্য লস্ট ডেজ, হারিয়ে যাওয়া দিনগুলো, মুছে যাওয়া দিনগুলো আমাকে পিছু ডাকে, ইংলিশ কি? কল মি ব্যাক। কল মি ব্যাক, কল মি ব্যাক। অথবা, বা, অথবা দ্য ডেজ আই লস্ট, দ্য ডেজ, দ্য ডেজ দ্যাট, স্যার, এই দ্যাটটা উজ্জ্বল। স্যার, দ্যাট ইজ হুইচ গান ইরেজড বললে হ্যাঁ, হবে হ্যাঁ, স্যার? হুইচ, হুইচ গান, হ্যাঁ অবশ্যই। কল, হুইচ, দ্য ডেজ হুইচ আই লস্ট, কল মি ব্যাক, এই যে দ্যাটটা উজ্জ্বল রাখতে পারো, কল মি ব্যাক, মি স্যার ব্যাক। আপনি করলে অনেক সহজ লাগে, একা একা করলে স্যার অনেক কঠিন আস্তে আস্তে লাগে। মনে রাখবা, আমি যতটুকু করাইছি, যা করাইছি তা আরেকজনকে, 2-4 জনকে বুঝাও, নতুন উদাহরণে পরে যাও, শক্তি আসবে। এটার নাম আধ্যাত্মিকতা। মনে রাখবা, শিক্ষার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি আছে, এবার তুমি প্রভাবিত, কোনো না কোনো ভাবে প্রভাব ফেলবে। মানে এটা একটা ইমাম গাজালের একটা তথ্য আছে, শিক্ষায় স্পিরিচুয়ালিটি। তোমার সাথে আমার একটা আধ্যাত্মিক সম্পর্ক আছে, দেখবা যে আমি বলি না, কিন্তু একটা সাইকোলজি তোমার কাজ করতেছে। এই জন্য যে উদাহরণগুলো দিচ্ছি, এগুলোই তুমি বারবার, অন্তত 60-70 উদাহরণ তো আমরা এক্সারসাইজ করছি নাকি, অ্যাটলিস্ট করি নাই? জি স্যার, আরো বেশি। শেয়ার করো পার হয়ে কারোর গেছে সাথে, স্যার। কারোর সাথে শেয়ার করো। তারপরে কি, এরপরে বলছো কি, স্মৃতি যেন আমার এ হৃদয়ে রঙে রঙে ছবি আঁকে। তারপর বলো সাবজেক্ট কি, কে আঁকে ছবি? তার আরেকবার দেখো, লাইনটা দেখো আরেকবার।
স্মৃতি, আমি কিন্তু যেনরে বাদ দিয়ে ফেলছি, যেন বাদ দিয়ে অনুবাদ করতেছি। তাহলে স্মৃতি, এবার বলো স্মৃতি ইংলিশ কি? স্মৃতি ইংলিশ কি? মেমোরি। 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 মেমোরি অথবা দা মেমোরি। মেমোরি। এম ই এম এম ই এম এম ই এম ও আর ওয়াই, মেমোরি। মেমোরি, হ্যাঁ মেমোরি। এবার বলো ভার্ব কি? ছবি আঁকা। না, আঁকে আঁকে। আঁকে ড্রজ, আঁকে। DRAWS, ড্রজ অথবা পেইন্ট। ওকে, স্যার ড্রজ কল মি অথবা না পেইন্ট। দিয়ে যদি ছবি অ্যাট্রাক্ট মি ব্যাকওয়ার্ড দেই স্যার, তাইলে কি এটা হবে স্যার? আরো সুন্দর হয়। আর মানে এগুলো আপার লেভেলের, মানে ধরো তুমি উচ্চ চিন্তার লোক, তুমি বুঝছো কিনা? যা আমরা তো একটা মানে রুট লেভেলে অনুবাদ করে দাঁড় করানোর জন্য কি, বুঝছো? তোমারটা আরো সুন্দর হয়েছে, অ্যাবসলিউটলি। জি স্যার, তারপরে থ্যাংক ইউ। তারপরে কি? আহ আঁকে, কি আঁকে বলো? কি আঁকে বলো না? পিকচার। ছবি আঁকে। পিকচার। এ পিকচার, PICTURE, পিকচার। অথবা এ না দিলে শুধু পিকচার দিবা, হ্যাঁ। এ পিকচার অথবা PICTURES, কারণ কমন নাউন তো, হ্যাঁ পিকচার। তারপরে আর কি আছে? কিভাবে ছবি আঁকে? বেদনার রঙে রঙে। বেদনার রঙে রঙে। হ্যাঁ, তাহলে বেদনার রঙে। ছবি, না দ্য না, কালার উইথ ছবি আঁকে। পেইন। না 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 না, ছবি আঁকে। পিকচার কিসের ছবি আঁকে বলো? মনের মতো। বেদনার ছবি, বেদনার ছবি আঁকে, তাই না? না তাহলে স্যার, আমি যদি বলি, রং দিয়ে ছবি আঁকে সেইটা আমি বলি বোঝাচ্ছে। আমি বলি শোনো, বেদনার রঙে রঙে, তুমি যদি এই দেখো রঙে রঙে বাদ দিয়ে আবার অনুবাদটা করো, পরে রং ঢুকাই। পিকচার অফ পেইন, দাঁড়াও। দ্য মেমোরি ড্রজ এ পিকচার অফ পেইন, PAIN, পেইন। এরপরে বলো কোথায় আঁকে? হৃদয়ে। হৃদয়। আমার হার্টে। আমার হৃদয়ে। হৃদয়ে। ইংলিশ কি? ইন মাই হার্ট। ইন মাই হার্ট, HART, হার্ট। আগে দেখো, কথা আগে শোনো, আগে মূল রঙে রঙে পরে দাও। আগে মূল বাক্যটা দেখো, দ্য লস্ট ডেজ কল মি ব্যাক, অথবা দ্য ডেজ আই লস্ট কল মি ব্যাক। আর তুমি কি বলছিলে না, একটু আরেকবার বলো, তোমার তো নেই। কল মি ব্যাকের পরিবর্তে কি দিছিল? অ্যাট্রাক্ট মি ব্যাকওয়ার্ড, স্যার এইটা তাই না? বলছিলাম যে আর অ্যাট্রাক্ট মি ব্যাকওয়ার্ড। আর না, দ্য লস্ট ডেজ, ATTRACT, অ্যাট্রাক্ট মি মি ব্যাকওয়ার্ড, সুন্দর। হ্যাঁ, ব্যাকওয়ার্ডস। ব্যাকওয়ার্ড, সুন্দর সুন্দর। ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড, ওকে, আমার আকর্ষণ করে, সুন্দর শব্দ দিচ্ছ। তারপরে দ্য মেমোরি, স্মৃতি, ড্রজ, আঁকে। কি ছবি আঁকে বলো? কি বলো? পিকচার্স অফ পেইন, বেদনার ছবি আঁকে। বেদনার ছবি আঁকে। তারপরে কি বলো? কোথায় আঁকে? আমার হৃদয়ে। আমার এই হৃদয়ে। আমি রঙের রঙে বাদ দিছি, এটা আমার কাছে মনে হচ্ছে এই এতটুকুই, মানে এটা সুন্দর অর্থ দাঁড়ায় রং শব্দটা বাদ দিয়ে করলে। দ্য মেমোরি পেইন্টস পিকচার, মেমোরি ড্রজ এ পিকচার অফ পেইন ইন মাই হার্ট। এটাই সুন্দর, এটাই বেটার অনুবাদ। রঙের রঙের দরকার নেই। ওই যে পেইন্ট পানি হলো, পেইন্ট পানি হলো রং দিয়ে রাঙান। ড্রজ যদি বলো, এটা আর রঙের রঙের দরকার হয় না। মানে ছবি আঁকা মানে রং দিয়ে ছবি আঁকা। পেইন্ট, পেইন্ট শব্দটা দিলে তাহলে দ্য মেমোরি পেইন্ট এ পিকচার। পেইন্ট মানে হলো রং দিয়ে ছবি তোলা, ছবি আঁকা, অন্য কিছু না। পেইন্ট মানে কি? রং দিয়ে ছবি আঁকা। ওকে। ইন দ্য কালার, আমার কাছে মনে হয় কালার টালার দেওয়ার চেয়ে আমার কাছে মনে হয় পেইন্ট শব্দটা দেওয়ার পরে পেইন্ট যদি দাও, অন্য কোনো শব্দ দেওয়াটা একেবারেই আর প্রয়োজন ছাড়া আমার কাছে মনে হয়। কি তোমরা কি বলো? জি স্যার, পেইনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট এখানে যদি আমরা ইউজ করি। পেইন্ট মানে তো রং দিয়ে ছবি আঁকা, মানে অন্য কিছু না তো। পেইন্ট মানে রং দিয়ে ছবি আঁকা না। ওকে, তো ঠিক আছে, আজকে ছেড়ে দাও। উম, আর ঠিক আছে, আর যদি কোনো সময় আবার হঠাৎ করে একদিন সময় পাই, তাহলে আকস্মিকভাবে এই দুইটা বাক্যের অনুবাদ করবো। 38 নম্বর করে, সংস্কৃতি, সংস্কৃতি হলো জীবনের স্যার আপনার উপপরিবেশের নোটগুলো উত্তর। যদি আমাদের স্যার রিটেন গ্রুপে দেওয়া হতো স্যার আমরা বেশি উপকৃত হতাম, কিন্তু স্যার আমাদের রিটেন গ্রুপে আমরা এখনো পর্যন্ত পাইনি। দিয়ে দেবো, দাঁড়াও দিয়ে দেবো আজকে কালকের মধ্যে ইনশাল্লাহ, আগামী ক্লাসের আগে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে এই দুইটা স্ক্রিনশট স্যার দিয়ে রাখো, হঠাৎ করে এখন যদি তো কোনো কাজ স্যার এই যে এই স্যার দুইটা আপনি স্ক্রিনশট দিয়ে যেভাবে রাখো। স্যার এই যে পরবর্তীতে আবার সেন্টেন্স গুলো সাজান স্যার, এই সাজানোটাই কঠিন লাগতেছে, নোট ওয়ান।
আমি বলে রাখি, নোট ওয়ান যত সহজে সাজাইবা, ভাঙ্গো, ছোট ছোট বাক্যে রূপান্তর করো, তৈলে অনুবাদ সহজ হবে। বুঝছো বিষয়টা? কিন্তু অবিকল যদি রেখে অনুবাদ করতে যাও, ইটস ভেরি টাফ। তো আমি আগামী ক্লাসে দুইটা সেটা তো অলরেডি স্যার বুঝে গেছি। যত তুমি, এই জন্য একটু মানে প্র্যাকটিস দরকার। যত বেশি প্র্যাকটিস করবো, ছোট ছোট বাক্য থেকে প্র্যাকটিস করা শুরু করো। যেই জায়গায় বেশি আটকায় যাও, তখন আমার কোনোদিন ক্লাসের শেষে বা শুরুতে হেল্প নিলে যে স্যার এত বড় বাক্য, আমি তোমার ভোকাবুলারি দিয়ে হেল্প করতে পারবো না করি, কিন্তু তোমার ভাঙচুর করে হেল্প করতে পারবো। ভাঙচুর বুঝছো কিনা? হয়তো আমি তোমার এই শব্দ শিখাইতে পারবো না এখন, কিন্তু এটার ভাঙ্গা এদিক ওদিক করে ইয়ে করতে পারবো। যদি বিপদে পড়ে যাও, তখন আমার এই ক্লাসের শেষের দিকে স্যার হেল্প স্যার নিও। আজকে আপনার সহজ বাছাইকৃত তো অ্যান্সার সহজ একদম টপ লাগতেছে। নচ ছিল স্যার। স্যার আপনি কি খুবই হ্যাঁ, সঙ্গীত হ্যাঁ, পিপাসু? স্যার আপনি কি সঙ্গীত খুবই পিপাসু। সঙ্গীত পিপাসু স্যার? আমি এটা আমার খুব আমি এটা না, কে না স্যার বলে এটা। ইনশাআল্লাহ স্যার আমি আপনাকে নেক্সট ক্লাসে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো স্যার। ইটস ওকে, মাই ঠিক প্রমিস। আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি বিমান আমাদের যাচ্ছি। তো সবার নানা নানু আসছে, এই যে কলম নিয়ে আসছে না, এটা ওনারা বাংলাদেশ থেকে নিয়ে আসছে, এবং খুব এটা আমাদের জন্য একটা রহমত। এত বড় লম্বা জার্নি করে আসছে তোমার। সবার নানু তো মানে অসুস্থ মানুষ, কিন্তু 24 ঘন্টার প্লেন জার্নি করে আসছে শুধু নাতিকে দেখার জন্য। আর ওদেরকে এই আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা স্যার, থ্যাংক ইউ সো লাস্ট মাচ। ট্রান্সলেশনটা নিয়ে আমি হোয়াটসঅ্যাপে আপনাকে একটু নক করছি স্যার, কাইন্ডলি একটু চেক করবেন। আমার এখন নক করে রাখো, ঠিক আছে? আমি আমাদের দিতে চেক করবো, ঠিক আছে? আচ্ছা স্যার। আল্লাহ স্যার হাফেজ। আচ্ছা ঠিক একটা আছে। জিনিস আপনাকে মনে করায় দেওয়ার কথা বলছিলেন, ওই যে দ্যাট বাক্যে কখন উজ্জ থাকে সেইটা বলতে আচ্ছা, চাইছিলেন। রিট্রান্সলেশনে পাইবে এটা, আশা করি, হোপফুলি, ইনশাল্লাহ। রবিবারে দেখা হবে, রিট্রান্সলেশন মিস করো না, হ্যাঁ? আল্লাহ হাফেজ। স্যার ঠিক আছে, নেক্সট আল্লাহ ক্লাস হাফেজ, কি ভালো কালকে? থাকো। আসসালামু আলাইকুম স্যার। স্যার কালকে রবিবারে ক্লাস? রবিবারে রবিবারে কালকে মানে কি? রবিবারে। আসসালামু আসসালামু আলাইকুম ঠিক আলাইকুম। স্যার। আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।